24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা রাহু এবং কেতু কাল চলে। আচ্ছা, সব থেকে বেশি নেগেটিভ সময় যেটা আমরা পাই, দেখো সকালে একদম সকাল দিকে 4টে থেকে 6টার মধ্যে বেশিরভাগ লোকে দেখবে বাথরুমে পড়া, প্যারালাইজ হওয়া, তুমি এই সময়ের মধ্যে পাবে। ভোরবেলা 4টা থেকে একদম 6টা। 99% সেই সময় রাহু খুব খারাপ প্রভাব দেয়, আচ্ছা, চরম খারাপ প্রভাব দেয়। আর এখন মানুষের বেশিরভাগ দেখি বাথরুমে বসে মোবাইল ঘাটা, এটা খুব খারাপ জিনিস, খুবই নেগেটিভ, বাড়ির বাস্তু নেগেটিভ করে। আচ্ছা, চন্দ্রর কথা আপনি বলছিলেন। একদম। ধরুন যাদের চন্দ্র ডিসব্যালেন্স আছে তাদের কি কি এফেক্ট হতে পারে? দেখো, চন্দ্র অ্যাকচুয়ালি হচ্ছে মা। যেমন আমি রবির বিষয় বললাম, রবি হচ্ছে পিতা, চন্দ্র হচ্ছে মা। তা চন্দ্র কারুর যদি খারাপ থাকলে তাদের মায়ের শরীর নিয়ে প্রচন্ড সমস্যা আছে। চন্দ্র কারুর যদি রাহু অথবা কেতুর সঙ্গে বসলে তার মায়ের ক্ষেত্রে বেশিরভাগ আমরা ক্যান্সার পাই। দেখো, আমি চন্দ্র কারুর যদি খারাপ থাকলে তখন আমি মুক্ত সাজেস্ট করি। আবার মুক্তর মধ্যে অনেক রকমের কোয়ালিটি হয়। মুক্ত মানে দেখো, মুক্ত অনেক রকম, শুধু মুক্ত বললে তো হয় না। মুক্তর মধ্যে আমাদের দোকানে 5 রকমের কোয়ালিটি। যেমন একটা কালচার মুক্ত আমি কাউকেই সাজেস্ট করি, যেহেতু চাষের মুখ, যেমন পোল্ট্রি মুরগি, কে কোনো লাভ আছে? একদমই নয়। সেখানে মুক্তর মধ্যে সব থেকে বেটার যদি দেখি তাহলে বজরাই মুক্তর মধ্যে কোয়ালিটি হয়। যেমন বজরাই মুক্ত হয়, ভেনিজোলা মুক্ত হয়, বার্মিজ মুক্ত হয়, সসশিপ মুক্ত হয়, নিউ বার্মা মুক্তর মধ্যে অনেক রকমের ভ্যারাইটিস। বাস্তুশাস্ত্রে কি এরকম কোন কোণ আছে যেটা নিষিদ্ধ কোণ বলা হয়, মানে সেই কোণে কিছু রাখলে? দেখো, সব থেকে পবিত্র জায়গা হচ্ছে ঈশান কোণ। আচ্ছা, বাড়ির মধ্যে ঈশান কোণের দিকে সবসময় মানুষকে ঠাকুর স্থান করা উচিত। আচ্ছা, কারোর যদি ঈশান কোণে বাথরুম পড়ে গেলে সে যত টাকার মালিক হয় সে ফুটে বসে ভিক্ষা চাইবে, এটা তোমায় বলে দিল। গোসাই ঠাকুরের আড্ডায় আপনাদের আরো একবার স্বাগত। আপনারা জানেন গোসাই ঠাকুর প্রত্যেক সপ্তাহে নতুন নতুন অতিথির সাথে নতুন নতুন বিষয় নিয়ে আসে আপনাদের সামনে। আজকে আমরা যাকে পেয়েছি গোসাই ঠাকুরের আড্ডায়, তিনি আজকে প্রথমবার আমাদের স্টুডিওতে, অ্যাস্ট্রোলজার শেখ আবিদ। দাদা, ওয়েলকাম টু গোসাই ঠাকুরের আড্ডা। নমস্কার। কেমন আছেন বলুন? খুবই ভালো, একদম পারফেক্ট। 2026 রবির বছর, একদম রাইট। এই বছর আর কি কি হতে পারে? ওকে, দেখো 2026 সংখ্যায় গেলে তাহলে 2 +2 +6, মানে আমরা সংখ্যায় গেলে তাহলে আমরা 1 সংখ্যা পেলাম, অর্থাৎ রবির সংখ্যা পেলাম। তাহলে রবি এই বছরটা যেমন আমরা রবির বছর পেলাম। তা আমরা যখন একটা জন্মছক দেখি, সেই জন্মছকে আমরা 12খানা রাশি, 27খানা নক্ষত্র এবং 9খানা প্ল্যানেট পাই। সেই প্ল্যানেট অনুযায়ী দেখো, রবি অর্থাৎ রবিকে আমরা পিতা প্ল্যানেট বলি। রবি থেকে আমাদের মান, সম্মান, অধিপতি, যশ আমরা রবির দ্বারা পাই। তাহলে যেহেতু রবি হচ্ছে সূর্য, তাহলে বছরটা রবির বছর। রবি আজকের দিনে, যেহেতু আপনার এপ্রিল মাস, তো এপ্রিল মাসে আজকের দিনে আমি রবিকে পেলাম কোথায়? আজকের দিনে রবি বসে আছে মীন রাশির ঘরে। এই রবি 12টা রাশি, প্রত্যেক মাসে রবি এক মাস করে প্রত্যেকটা ঘরে কিন্তু স্থাপন করে। প্রত্যেকটা মাসে এই 12খানা রাশির মধ্যে যেমন রবি প্রত্যেকটা ঘরে 1 মাস করে রবি থাকে। তাহলে রবির যখন আমরা যে বছরটা পেলাম, তাহলে রবির বছর কার ক্ষেত্রে বেটার? যাদের ধরো সিংহ লগ্ন অথবা রাশি, আজকের দিনে সিংহ রাশির কিন্তু শনির ধাইয়া আরম্ভ আছে। শনির ধাইয়াটা আরম্ভ হয়েছে 2025 28 মার্চ 2026। এটা শনির ধাইয়া মিনিমাম 2.5 বছর। শনির ধাইয়া আজকের দিনে সিংহ রাশি এবং ধনু রাশির কিন্তু শনির ধাইয়া কিন্তু আরম্ভ হচ্ছে। শনির আবার একটা সারাসাতি, শনির সারাসাতি কাদের? যাদের কুম্ভ লগ্ন যাদের, তাদের ক্ষেত্রে কুম্ভ রাশির ক্ষেত্রে শনির কিন্তু সারাসাতি, যেটি 2.5 বছর। মীন রাশির শনির সারাসাতি 5 বছর, আর মেষ রাশির শনির সারাসাতি যেটি 7.5 বছর। তা রবির আজকের দিনকে রবি যেহেতু সিংহ রাশির ঘরে কেতু বসে আছে, এই রাহু আর কেতু প্রত্যেকটা ঘর অনুযায়ী প্রত্যেক বছর 1.5 বছর অন্তর অন্তর রাহু আর কেতু প্রত্যেকটা ঘরে। যেমন আজকের দিনে যেমন আমি কেতুকে রবির ঘরে পেলাম,
তখনই কুম্ভ রাশির ঘরে আমি রাহুকে পেলাম। রাহু আবার খারাপ প্রভাব দেয় কিছুটা শনির ঘরে, কেন রাহু আর চন্দ্র এক ঘরে বসলে রাহু আর চন্দ্রর বিষ যোগ বলা যায়। ওই বিষ যোগে মানুষ থাকতে থাকতে উগ্র হয়ে যায়, একটু ডিপ্রেশনের মধ্যে চলে যায়, একটু বাজে নেশার দিকে চলে যায়, সেটা কিন্তু রাহু করায়। আচ্ছা, বুঝছেন? এবার ধরেন আমার কাছে যে ক্লায়েন্ট আসলে আমরা সব থেকে আগে তো তার ডেট অফ বার্থ দেখি, তার কোন সময় এবং কোন ডেটের জন্ম। যদি দেখা যায় 1 তারিখে জন্ম মানে রবির সংখ্যায় জন্ম, 10 তারিখে জন্ম মানে রবির সংখ্যায় জন্ম, 19 তারিখে জন্ম মানে রবির সংখ্যা, এবং 28 তারিখে জন্ম মানে রবির সংখ্যা। একটা হয় মূলায়ন সংখ্যা, একটা হয় ভাগবান সংখ্যা। আমাদেরকে এইগুলো দেখতে হয়। ধরো কারোর যদি 1 তারিখে জন্ম মানে রবির মূলায়ন সংখ্যাও কিন্তু রবির সংখ্যা পেয়েছে 10, মানে এখানে তো আমরা জিরো ক্যালকুলেশন করলাম, তাহলে 1 পেলাম। 19 মানে 9 আর 1 10, সেখানে আমরা মূলায়ন সংখ্যায় পেলাম কি 1 সংখ্যা, এবং 28 মানে 2 আর 8 মানে রবি। তাহলে রবি যে প্ল্যানেট, সবসময় রবি উচ্চস্থ আমরা পাই মেষ রাশির ঘরে। রবি সবসময় উচ্চস্থ আমরা পাই কিন্তু মেষ রাশির ঘরে। আবার রবি তুলা রাশির ঘরে বসলে নিচস্থ ফল দেয়, অর্থাৎ খারাপ প্রভাব দেয়। রবি থেকে আমাদের মান, সম্মান, অধিপতি, যশ আমরা কিন্তু রবির দ্বারা পাই। রবি কারুর যদি জন্মছকে নিচস্থ থাকলে তার বাবার সঙ্গে তার বন্ডিং ভালো হয় না, কেন রবি পিতা। রবি কারুর যদি নিঃশ্বাস, এবং রবি কারুর যদি কেতুর সঙ্গে জড়িত, তার বাবার বেশিরভাগ আমরা রাহু অথবা মানে কেতুর সঙ্গে জড়িত হলে তার বাবার বেশিরভাগ আমরা হার্টের সমস্যা পাই, কার্ডিওলজিক সমস্যা পাই, তার বাবার সঙ্গে বন্ডিং ভালো হয় না। রবি দেখো, যেমন রবি হচ্ছে পিতা, শনি আবার সন্তান। রবি যেমন সূর্য, শনি আধার। কারুর যদি জন্ম ছকে আমরা দেখি রবি অথবা শনি এক ঘরে বসলে তার পিতা এবং পুত্র তাদের সঙ্গে বন্ডিং ভালো হয় না। এগুলো রবির ক্ষেত্রে আমাদেরকে দেখতে হয়। আর প্রত্যেকটা প্ল্যানেটের আলাদা আলাদা কিন্তু নক্ষত্র আমরা পাই। যেমন দেখো রবির যে নক্ষত্র, কৃত্তিকা নক্ষত্র, উত্তর ফাল্গুনী নক্ষত্র এবং উত্তরসারা নক্ষত্র, মানে রবির নক্ষত্র আমরা 3 নম্বর নক্ষত্র এবং 21 নম্বর নক্ষত্র, আমরা এই নক্ষত্র এবং 12 নম্বর নক্ষত্র আমরা কিন্তু রবির নক্ষত্রের মধ্যে পাই। তা আমাদেরকে এইগুলো দেখতে হয়, পার্টিকুলার জন্মছকে আমাদেরকে এইগুলো দেখতে হয়। আচ্ছা, যদি আমি খুব সহজ ভাষায় আপনাকে জিজ্ঞাসা করি যে কোন 3টে রাশির জন্য 2026 সেরা? আচ্ছা, সেটা দেখো ধনু রাশি, মেষ রাশি এবং সিংহ রাশি, তাদের ক্ষেত্রে খুবই বেটার। কেন? প্ল্যানেট অনুযায়ী দেখো, অনেকেই প্ল্যানেট যেমন রাহু আর কেতুকে কিন্তু আমরা কোনো প্ল্যানেটের মধ্যে পাই না। আচ্ছা, আমরা যেমন সপ্তাহে কটা দিন পাই বলো? 7 দিন পাই। তাহলে আমরা এ থেকে যদি জেড এর মধ্যে গেলে তাহলে কটা সাবজেক্ট পেলাম? 26 খানা। তো 26 খানার মানে 26 মানে লাস্টে যদি 26 সংখ্যায় গেলে তাহলে আমি 8 সংখ্যা পেলাম, মানে শনি। আর 1 সংখ্যা, আবার নামেরও একটা ভিজিট হয়, নামেরও সংখ্যা হয়। যেমন দেখো 1 থেকে এবং আমরা জেড অব্দি গেলে 1 সংখ্যা মানে এ সংখ্যা মানে 1 সংখ্যা। তাহলে এখানে আমরা যদি জেড সংখ্যা মানে আমরা 26 সংখ্যা পেলাম। তাহলে যেমন আমরা সপ্তাহে 7 মানে 26টা মানে আমরা যেহেতু আমরা প্ল্যানেট অনুযায়ী আমরা যে প্ল্যানেট যেমন পাই, প্ল্যানেট অনুযায়ী আমরা যে অনেকেই 9খানা প্ল্যানেট বলে, রাহু কেতুকে আমরা প্ল্যানেটের মধ্যে পাই না, সেই প্ল্যানেট অনুযায়ী আমরা 7খানা, যেমন সপ্তাহে 7টা দিন পাই তেমন প্ল্যানেট হয়। প্ল্যানেটের মধ্যেও ভাগ আমরা পাই। প্ল্যানেটের মধ্যে ভাগ দেখো, রবি, চন্দ্র, মঙ্গল আর বৃহস্পতি, এরা এক লটের মালিক, এরা বন্ধু প্ল্যানেট। অন্য প্ল্যানেটে গেলে তাহলে শনি, শুক্র, বুধ, এরা এক লটের। প্ল্যানেটের মধ্যে ভাগ হয়। তো আজকের দিনে যেহেতু সিংহ মানে এই বছরটা রবির বছর, তাহলে রবির বছর মানে রবি হচ্ছে অগ্নিতত্ত্ব। আমাদের শরীর পঞ্চতত্ত্ব দ্বারা গঠিত, অগ্নি, পৃথিবী, বায়ু, জল এবং আকাশ। প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে 72% ওয়াটার। যেমন পৃথিবী তেমনই কিন্তু আমাদের শরীর। তো অগ্নিতত্ত্ব, রবিকে আমরা অগ্নিতত্ত্বই পেলাম, আর মঙ্গলকে অগ্নিতত্ত্বই পেলাম এবং বৃহস্পতিকে অগ্নিতত্ত্ব। অগ্নি, পৃথিবী, বায়ু, জল, আকাশ। আমাদেরকে তথ্যগুলো দেখতে হয়। যেমন এই বছরটা রবির বছর, অর্থাৎ রবি আজকের দিনে মীন রাশির ঘরে। সামনের মাসে কিন্তু রবি উচ্চস্থ। রবি যখনই মেষ রাশির ঘরে বসলে উচ্চস্থ। অনেকেই আমাদের কাছে আছে দাদা সরকারি চাকরি নিয়ে। ঠিক, আমিও করতাম এই প্রশ্ন। অনেকেরই প্রশ্ন কি দাদা আমার সরকারি চাকরি হবে কিনা? নিশ্চয়ই হবে। আমাদেরকে সেই সময় কি দেখতে হয়? রবি আর বুধ, রবি বুধ, একে বোধাদিত্য যোগ বলা যায়, অর্থাৎ রাজযোগ।
রাজ্য কোন ঘরে ভালো প্রভাব দেয়? যেমন দেখো, মেষ রাশি, সিংহ রাশি এবং ধনু রাশি, কিন্তু দুজনকে বলবান হতে হবে। সেখানে আমাদেরকে ডিগ্রি দেখতে হয়। আজকে ধরো আমরা কোনো একটা অফিসে চাকরির জন্য গেল, আমাদেরকে তো নিশ্চয়ই আমাদেরকে যে আমাদের কোয়ালিফিকেশন বা আমাদের এডুকেশন সেগুলো তো আমাদেরকে বলতেই হবে না, বা তুমি কি নিয়ে পড়াশোনা করেছো বা তোমার ট্যালেন্টটা কি, অথবা তুমি কি করতে পারো। তো ডিগ্রি মানে প্রত্যেকটা প্ল্যানেট অনুযায়ী 10 থেকে 20-র মধ্যে যে ডিগ্রি, সেটা কিন্তু ইয়ং ডিগ্রি হয়। যদি রবি বুধ বোধাদিত্য যোগ 10 থেকে 20-র মধ্যে হলে তখন কিন্তু সরকারি চাকরি। মেষ রাশির ঘরে রবি বুধ বোধাদিত্য যোগ রাজযোগ হলে সরকারি চাকরি, সিংহ রাশির ঘরে রবি বুধ বোধাদিত্য যোগ হলে সরকারি চাকরি, অথবা ধনু রাশির ঘরে রবি অথবা বুধ বোধাদিত্য যোগ হলে তখন কিন্তু সরকারি চাকরি, অথবা লগ্নতে বা তো দশমে। আমাদেরকে এগুলো দেখতে হয়। আচ্ছা, ধরুন ডেট অফ বার্থ, টাইমিং, লোকেশন, ওকে, এইগুলো দিয়েই তো এই পুরো চার্টটা আমরা তৈরি করি একদম। কিন্তু যাদের ধরুন ডিওবি নেই, মানে ডেট অফ বার্থ নেই, হ্যাঁ, তারা কিভাবে মানুষ হাত দেখাও, অথবা সংখ্যা বা তো ফেস রেটিং দিয়ে হয়? ফেস দেখো, মানুষের একটা পরিচয়, ফার্স্ট পরিচয় মানুষে বলে না, ফার্স্ট দর্শনদারি, মানুষের দর্শন অথবা মানুষের কোয়ালিটি বা মানুষের পরিচয় কিভাবে আমরা দেখি। তার কাপড় থেকে কিন্তু পরিচয় হয় না, তার কেরিয়ার ওয়াইজ বোঝা যায় কি সেই মানুষটা কেমন। বা একটা মানুষকে চেনার জন্য আমরা কি করি, একটা মানুষকে যদি তোমাকে খুব ডিপলি জানার হলে তার সঙ্গে তুমি একটু বেড়াতে চলে যাও, তার ক্যারেক্টার তুমি বুঝে যাবে সেই মানুষটা কেমন। তো প্রত্যেকটা প্ল্যানেট অনুযায়ী, প্ল্যানেটেরও আমি যেমন ভাগ বললাম সেগুলো আমাদেরকে দেখতে হয়। এবারে দেখো, চন্দ্র প্রত্যেক আড়াই দিন অন্তর অন্তর ঘর চেঞ্জ করে। চন্দ্র কিন্তু প্রত্যেক 2.5 দিন, যেমন রবি 12 মাসে প্রত্যেকটা এক একটা মাস করে রবি কিন্তু প্রত্যেকটা ঘরে বসে। আজকের দিনে যেমন মীন রাশিতে, পরের মাসে আবার দেখা যাবে তাহলে মেষ রাশিতে কিন্তু মেষ রাশিতে রবি মানে সামনে মাস যাদের সিংহ লগ্ন তাদের ক্ষেত্রে খুবই বেটার। সামনে মাসে যাদের সিংহ লগ্ন অথবা রাশি তাদের ক্ষেত্রে অনেকটা পজিটিভ, মানে পরীক্ষা বলেন, যারা জাতক বা জাতিকারা অনেকে সরকারি চাকরি বা বিয়ে নিয়ে সামনের মাস খুব বেটার তার ক্ষেত্রে। আচ্ছা, স্ক্রিনে তো আপনার নাম্বার যাচ্ছে একদম। এই আমাদের গোসাই ঠাকুরের আড্ডার দর্শকরা যদি আপনার সাথে যোগাযোগ করতে চায়, কিভাবে যোগাযোগ করবে? আমি অ্যাকচুয়ালি বসি 47-এ রাজবিহারী অ্যাভিনিউ, কলকাতা 26, নিয়ার কালীঘাট মেট্রো স্টেশন, 5 নম্বর গেট, নবগ্রহ জেমস। ইয়েস, আমি নবগ্রহ জেমসে বসি। অথবা অনেকেই আছে যারা বাইরে থেকে যারা মানে অনলাইনে একদম, আর যারা দেখাতে আসবেন বুকিং করিয়ে আসবেন। হ্যাঁ, মানে বুকিং ছাড়া এই বুকিংটাই নাম্বারেই বুকিং ছাড়া আমি দেখি না, যেহেতু আমার 10 জনের পরে আমি আর দেখি না। মানে একটা কাস্টমারকে দেখো সঙ্গে 2 মিনিট 5 মিনিটের তো কোনো গল্প নেই। একটা প্রেডিকশন পারফেক্ট দিতে গেলে আমাকে তার ফেস রেটিং করতে হয়, তার হাত দেখতে হয়, সে কোন সময় অনুযায়ী ঢুকেছে সেই সময়কে আমাকে ক্যালকুলেশন করতে হয়। একটা জন্মছক দেখে অনেক কিছু বলা যায় যদি পারফেক্ট ডেট অফ বার্থ হলে। ঠিক, এবং সময় সাপেক্ষ সময় একদম। আচ্ছা, শনির 7.5 মানুষ প্রচন্ড ভয় পায়, একদম। এই শনির 7.5 থেকে বাঁচার কি কোনো উপায় আছে? নিশ্চয়ই আছে। দেখো, শনি অ্যাকচুয়ালি কি হচ্ছে, শনি হচ্ছে সত্যে পে যায়, তোমার যেমন কর্ম তুমি তেমন ফল পাবে, এটা জানো তো। শনির যারা জাতক বা ধরো কারো যদি মকর লগ্ন অথবা কুম্ভ লগ্ন, মকর লগ্ন আর কুম্ভ লগ্ন অধিপতি কিন্তু শনি। তাহলে শনি সবসময় তুলা রাশির ঘরে উচ্চস্থ অথবা বৃষ রাশির ঘরে খুব ভালো ফল দেয়। শনি নিচস্থ হয় মেষ রাশির ঘরে, নিচস্থ এবং খারাপ প্রভাব দেয়। শনি আর চন্দ্র যদি এক ঘরে বসলে শনি চন্দ্র 20 যোগ, এই শনি চন্দ্র 20 যোগে মানুষ থাকতে থাকতে উগ্র হয়ে যায়, বাজে কোন নেশার দিকে চলে যায়। শনি রাহুর 20 যোগে অনেকে অবৈধ সম্পর্ক মানে বাজে রিলেশনশিপে জড়িয়ে যায়। শনি সবসময় উচ্চস্থ ফল দেয় তুলা রাশি অথবা বৃষ রাশির ঘরে, শুক্রর ঘরে। আর শনি কি হচ্ছে, শনি হচ্ছে আমাদের কর্মদাতা। আমরা যে 12খানা রাশি
এই 12খানা রাশি অনুযায়ী আমরা যে রাশিতে পাই, মানে রাশির সাপেক্ষে, সেখানে দেখো 10 নম্বর ঘর এবং 11 নম্বর ঘর। দশম স্থান হচ্ছে আমাদের কর্মর জায়গা। আমরা কর্ম কবে করি? যখন আমরা চলতে পারি, দৌড়তে পারি, তখন আমরা কর্ম করি। তাহলে শনি আমাদের কর্ম দেয়। শনির যারা জাতক বা জাতিকারা, তারা প্রচন্ড আলসি হয়, তারা প্রচন্ড কুড়ে হয়, প্রচন্ড কুড়ে। কেন? শনি যেহেতু একটা বয়স্ক প্ল্যানেট, শনি হচ্ছে একটা আধার প্ল্যানেট। শনি আজীবন নিজের কর্মকে বিশ্বাস করে, সে কিন্তু ভাগ্যকে বিশ্বাস করেন। তারা আজীবন কর্ম করে যাচ্ছে, কিন্তু তেমন ফল পায় না। শনির জাতক বা জাতিকারা তারা সবসময় 42 বছরের পরে ফল পায়। তাদের বিয়ে অনেক দেরিতে দেখায়, অনেক লেটে বিয়ে করে শনির জাতক বা জাতিকা। আচ্ছা, তার মধ্যে দেখো, আমি যেমন সিংহ লগ্ন বিষয় বলে, দেখো আমি যেটা দেখি, আমি কিন্তু রাশি দেখে কাউকে বিচার করি না। কেন? রাশি হচ্ছে আমাদের মনের কারক গ্রহ। চন্দ্র হচ্ছে আমাদের মনের কারক গ্রহ। চন্দ্র থেকে যেমন আমরা মা পাই, মন পাই, জল পাই, লালং পালং পাই, চন্দ্র হচ্ছে আমাদের মনের কারক গ্রহ। তা চন্দ্রকে আমি অতটাই করি না। রাশি থেকে শুধু মন বোঝা যায়, লগ্ন থেকে মানুষের বিচার করা যায়, লগ্ন থেকে মানুষের ক্যারেক্টার বোঝা যায়, লগ্ন থেকে মানুষের এডুকেশন বোঝা যায়। আজকে আমাদের কাছে একটা জন্মছক ফেললে আমরা বলে দেবো এই বাচ্চা আর্টস নিয়ে পড়বে, কি কমার্স নিয়ে পড়বে, কি সায়েন্স নিয়ে পড়বে। আমাদেরকে এগুলো দেখতে হয়। যেমন আমি বেশিরভাগ দেখেছি যাদের মকর লগ্ন বা কুম্ভ লগ্ন, তাদেরকে বেশিরভাগ আমরা টেকনিক্যাল লাইনে দেখি, আইআইটি, ব্যাংকিং সেক্টর, হ্যাঁ, অথবা মার্কেটিং লাইন। আমরা বেশিরভাগ সায়েন্সের দিকে দেখি, মানে কম্পিউটার সায়েন্স, পিওর কম্পিউটার সায়েন্স। এবং সিংহ লগ্ন যেমন রবি কারোর যদি উচ্চস্থ হলে, তাদেরকে আমরা আইপিএস, আইএস অথবা ভালো আর্মিতে বা পুলিশে পাই। কেন? অগ্নিতত্ত্ব, অর্থাৎ অগ্নিতত্ত্ব মানে অস্ত্র কাদের কাছে পাবো আমরা? ঠিক কথা। বন্দুক তো আম পাবলিক নিয়ে ঘুরবে না, আর্মি অথবা পুলিশ, বা তো ডাক্তার, ভালো ডাক্তার হতে পারে। সেইগুলো আমাদেরকে দেখতে হয়। আচ্ছা, মানে অনেক কিছু মানে প্রেডিকশন করে তারপরে আমাদেরকে সেইগুলো দেখতে। একদম। এবার একটা কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন করছি, একদম কোনো অসুবিধা। রত্ন কি ভাগ্য বদলায়? নিশ্চয়ই বদলায়, 100%। দেখো, এক একটা বাড়িতে আমি যেমন বাস্তু দেখতে যাই, তো ধরো কারো যদি সিংহ লগ্ন, অ্যাকচুয়ালি একটা পজিটিভ জিনিস বলে, ধরো সিংহ লগ্ন, রবি থেকে আবার বললাম, কারো যদি সিংহ লগ্ন মানে তার কালার, রবির কালার কি? রবির যে আমরা কালার পাই, সূর্যর কালার কি? আমরা সূর্যের মধ্যে বেশিরভাগ অল্প রেড অথবা পিঙ্ক কালার পাই, তাই তো? যারা সিংহ লগ্ন, তাদেরকে ব্ল্যাক কাপড় ধারণ করাও, তার সবই উল্টো হবে। অথবা বাড়ির কালারটা অনেক বেশি ম্যাটার করে। বাড়ির কালার বলো, বা অনেকেই মোবাইল নাম্বার, আমি মোবাইলের নাম্বার ভিজিট টোটালের মধ্যে দেখি, তার রাশি বা লগ্ন, সেই লগ্ন অনুযায়ী সেই লগ্ন কোন ঘরে উচ্চস্থ, সেই মোবাইল নাম্বার টোটাল জুড়ে আমাকে ক্যালকুলেশন করে বলতে হয় কি তোমার এই প্ল্যানেট উচ্চস্থ, তুমি এই সংখ্যা অনুযায়ী লাস্ট ভিজিট নাম্বার, যে আমরা 10টা নাম্বার টোটালকে ভিজিট করে একটা নম্বরের মধ্যে ক্যালকুলেশন করি, তোমার এই নাম্বার তোমার ক্ষেত্রে শুভ। বা গাড়ির যে নাম্বার, সেই 4টে ভিজিটের নাম্বার, সেই গাড়ির নাম্বারে আমাদেরকে বলতে হয়। বা গাড়ির কালার, কোন কালার নিলে, যাদের সিংহ লগ্ন যদি ব্ল্যাক কালার বা ব্লু কালারে গাড়ি নিয়ে, তাদের অ্যাক্সিডেন্ট হবে, 100% হবে, তার বিশাল বড় অ্যাক্সিডেন্ট হবে। কেন? দুজনের মধ্যে পার্থক্য না, এ হচ্ছে সূর্য আর এ হচ্ছে আঁধার। রবি হচ্ছে সূর্য আর শনি হচ্ছে আঁধার, তো দুজনের মধ্যে বন্ডিং কি করে হয়? হবে কি? না, হবে না তো, একদম পসিবল। এইগুলো আমাদেরকে দেখতে হয়। আবার যাদের মকর বা কুম্ভ লগ্ন, তাদের ক্ষেত্রে আবার রেড আর পিঙ্ক কালার একদমই না, তাদেরকে আমি বলি অ্যাভয়েড করো। তাদের ক্ষেত্রে একদমই অ্যাভয়েড করতে বলি, কি রেড কালার আর পিঙ্ক কালার তুমি পড়বে না। তাদের যদি সংখ্যায় গেলে, তাহলে আমরা সংখ্যায় 8, 17 এবং 26, শনির যে সংখ্যা সেটা কিন্তু 8। তাহলে 8কে দেখো, যদি আমি উল্টে দিলেও তাও কিন্তু 8। শনি কোনোদিনও স্ট্রেট ফরওয়ার্ড, মানে শনির যারা জাতক বা জাতিকারা, তারা প্রচন্ড ঠোটকাতে, তারা স্ট্রেট ফরওয়ার্ড, তারা জীবনে কাউকে তেল মেরে কথা বলে। আচ্ছা, এখন তো বাজারে অনেক ধরনের রত্ন পাওয়া যাচ্ছে, নিশ্চয়ই সেখানে অনেক ফ্রডও হচ্ছে এবং অনেক ডুপ্লিকেট রত্ন পাওয়া যাচ্ছে। একদম হচ্ছে। সাধারণ মানুষ কি বুঝতে পারবে যে সে আসল রত্ন পাচ্ছে কি নকল রত্ন? দেখো, পরিষ্কার কথা, জিএসআই আছে, সব থেকে বেটার আমাদের এইখানে যারা পাথর কেনে, আমরা যেহেতু নবগ্রহ জেমস, আমি নিজেই অনার এবং নিজেই অ্যাস্ট্রোলজার। আমাদের এইখানে নবগ্রহ জেমসে যারা পাথর কেনে, সেখানে টেস্টিং কার্ড, গ্যারান্টি কার্ডে পরিষ্কার লেখাই আছে, মানে এইটা না কি 1 মাস বা 2 মাস, একটা হয় না ভ্যালিডিটি, 2 বছরের পরে তার কোনো ভ্যালুয়েশন নেই।
আমার কিন্তু লাইফ টাইমের একটা গ্যারান্টি কার্ড দেওয়া হয়। সেই গ্যারান্টি কার্ডে লেখাই থাকে আপনি যে পাথরটা কিনেছেন আপনি যে কোনো জায়গায় টেস্টিং করাবেন, নকল প্রমাণ দিলে টাকা কিন্তু ডবল পাবেন। এটা শুধু মুখের কথা না, গ্যারান্টি কার্ডে সম্পূর্ণ লেখা। এটা আমি নিজের বিষয় জানি, মানে নবগ্রহ এটা অ্যাসিওর করে। একদম একদম টেস্টিং ছাড়া আমি কোনো পাথরই কাউকে সাজেস্ট করি না। আচ্ছা, চন্দ্রর কথা আপনি বলছিলেন, একদম। ধরুন যাদের চন্দ্র ডিসব্যালেন্স আছে, ওকে, তাদের কি কি এফেক্ট হতে পারে? দেখো চন্দ্র অ্যাকচুয়ালি হচ্ছে মা। যেমন আমি রবির বিষয় বললাম, রবি হচ্ছে পিতা, চন্দ্র হচ্ছে মা। তা চন্দ্র কারুর যদি খারাপ থাকলে তাদের মায়ের শরীর নিয়ে প্রচন্ড সমস্যা আছে। চন্দ্র কারুর যদি খারাপ থাকলে তাদের ঠান্ডা লাগার ধাত থাকে, মানে চট করে ঠান্ডা লাগা, সর্দি কাশি, স্কিনে, দাঁতে, চোখের প্রচন্ড সমস্যা আছে। চন্দ্র কারুর যদি রাহু অথবা কেতুর সঙ্গে, রাহুর সঙ্গে বসলে তার মায়ের ক্ষেত্রে বেশিরভাগ আমরা ক্যান্সার পাই। আচ্ছা, একদম। আমি অনেকেরই জন্মছক দেখেছি যাদের চন্দ্র রাহু এক ঘরে বসলে, এবং চন্দ্র কেতু এক ঘরে বসলে গাঁটের সমস্যায়, স্কিনের সমস্যায় প্রচন্ড ভোগে। রাহু কারুর যদি চন্দ্রের সঙ্গে জড়িত হলে তাদের মায়ের সঙ্গে বন্ডিং ভালো হয় না। চন্দ্র সবসময় বৃষ রাশির ঘরে উচ্চস্থ, অর্থাৎ ভালো ফল দেয়। চন্দ্র কি হচ্ছে? চন্দ্র হচ্ছে মা। চন্দ্র থেকে যেমন আমরা মা পাই, মন পাই, জল পাই, লালন পালন পাই, চন্দ্র হচ্ছে আমাদের মনের কারক। তো চন্দ্র অনুযায়ী আমরা চন্দ্র থেকে শুধু মন পাই, আদার্স রাশি থেকে আমি প্রেডিকশন দিই না, আমি টোটালি লগ্ন থেকে দিই। দেখো অ্যাস্ট্রোলজার অনেক রকমের হয়, যেমন একটা হয় বৈদিক অ্যাস্ট্রোলজার, একটা হয় কৃষ্ণমূর্তি। আমরা কৃষ্ণমূর্তি নিয়ে করি বলে আমরা টোটালটাই নক্ষত্র অথবা লগ্ন নিয়ে বিচার করি। আমরা বেশিরভাগ নক্ষত্র দেখি এবং আমরা দেখি কি, আমরা লগ্ন দেখি, তার লগ্ন অনুযায়ী আমরা বিচার করি। ধরো কারোর কর্কট লগ্ন, তোমায় কর্কট লগ্নই নিয়ে বলছি। কর্কট লগ্ন ধরো, কর্কট লগ্ন মানে চন্দ্র, অর্থাৎ চন্দ্র কারুর যদি শনির ঘরে বসে গেলে খুব খারাপ প্রভাব, মকর বা কুম্ভ রাশির ঘরে তার অধিপতি। যেমন চন্দ্রর যে তথ্য সেটা কিন্তু জল তথ্য। আমরা যখন একটা ম্যাচ মেকিং করি, ধরো তোমারই বিষয়, তোমার যদি কর্কট লগ্ন, তোমার বিয়ের কারক গ্রহ কিন্তু শনি, অর্থাৎ কুম্ভ রাশি, 7th হাউস। তো 7th হাউসের মালিক যদি শনি, যদি রাহুর সঙ্গে জড়িত হলে 100% তোমার ডিভোর্স। আচ্ছা, আমাদেরকে তথ্য দেখতে হয় না। আমরা যখন একটা জন্মছক দেখি, অনেকেই ম্যাচ মেকিং বা বিয়ের জন্য বল, তখন আমরা ম্যাচ মেকিং করি। এমন ম্যাচ মেকিং এর মধ্যে 36-এর মধ্যে আমরা গুণ দেখি, তার পায়া দেখি, তার চরণ দেখি, সে কোন চরণ আছে তার। যেমন শনিকে দেখো আমরা 4টি চরণের মধ্যে পাই। আমরা যখন একটা জন্মছক দেখি, সেই জন্মছকে তার পায়াও বোঝা যায়। তোমার মানে পায়াটা কি, সিলভার বা গোল্ড, হ্যাঁ, অথবা কোপার, বা তো তোমার আয়রন, আমাদেরকে এইগুলো দেখতে হয়। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, আমাদের দর্শকদের ছোট্ট করে যদি আপনি একটুখানি বলেন যে যাদের চন্দ্র ডিসব্যালেন্স আছে বা প্রবলেম আছে, এর কি কোনো রেমেডি হয়? নিশ্চয়ই আছে। দেখো আমি চন্দ্র কারুর যদি খারাপ থাকলে তখন আমি মুক্ত সাজেস্ট করি। মুক্ত, ইয়েস, মুক্ত, মুনস্টোন। আবার মুক্তর মধ্যে অনেক রকমের কোয়ালিটি হয়। মুক্ত মানে দেখো, মুক্ত অনেক রকম, শুধু মুক্ত বললে তো হয় না। মুক্তর মধ্যে আমাদের দোকানে 5 রকমের কোয়ালিটি। যেমন একটা কালচার মুক্ত, কালচার মুক্ত আমি কাউকেই সাজেস্ট করি না, যেহেতু চাষের মুক্ত। যেমন পোল্ট্রি মুরগি, খেয়ে কোনো লাভ আছে? একদমই নয়। সেখানে মুক্তর মধ্যে সব থেকে বেটার যদি দেখি তাহলে বজরাই মুক্ত। মুক্তর মধ্যে কোয়ালিটি হয়, যেমন বজরাই মুক্ত হয়, ভেনিজোলা মুক্ত হয়, বার্মিস মুক্ত হয়, সসশিপ মুক্ত হয়, নিউ বার্মা মুক্ত। মুক্তর মধ্যে অনেক রকমের ভ্যারাইটিস। সব থেকে বেটার দেখো, অনেকের তো বার্মিস মানে বজরাই মুক্ত অনেকেই হয় যারা অ্যাফোর্ড করতে পারে না, তাদেরকে আমি কিন্তু বার্মিস মুক্ত দিই। তার চন্দ্রের ক্ষেত্রে আমি বার্মিস মুক্ত দিই। তার মধ্যে আমাকে কালার দেখতে হয়। ধরো কারো যদি চন্দ্র শনির ঘরে বসে গেলে, তো চন্দ্রর যেহেতু হোয়াইট কালার, মুক্ত হোয়াইট কালার, তো মুক্তর কালার কি দেখো? সাদা। শনির ঘরে বসলে মানে ব্ল্যাক, শনি তো ব্ল্যাক কালার হয়ে গেল, তখন তাকে আমি সাজেস্ট করি ব্ল্যাক মুক্ত পড়বে। শুধু এইভাবে পাথর দিলে হয় না, ঠিক ঘর অনুযায়ী দেখতে হয়। ধরো কারো যদি ধনুরাশির ঘরে, ধনুরাশি মানে বৃহস্পতি, বৃহস্পতির কালার তো হলুদ, তাকে আমি গোল্ডেন মুক্ত সাজেস্ট করি। এবারে চন্দ্র দেখা যাবে তোমার সিংহ রাশির ঘরে, সিংহ রাশি মানে রবি,
তাহলে রবির কালার মানে পিঙ্ক, সেখানে আমাকে পিঙ্ক কালারে মুক্ত দিতে হয়। মানে মুক্ত বললে সাদা মুক্ত নিয়ে পড়ে নিলেই হবে না, না, দেখিয়ে প্রপার সাদা মুক্ত কবে দিই? চন্দ্র যদি চন্দ্রর ঘরে বসলে, আচ্ছা, হ্যাঁ, অথবা বিশ্বরাশির ঘরে, বিশ্বরাশি মানে শুক্র, হ্যাঁ, শুক্রর কালার মানে সাদা, হ্যাঁ, অথবা তুলা রাশির ঘরে, তখন আমরা হোয়াইট মুক্ত সাজেস্ট করি। আচ্ছা, কালার অনুযায়ী দিতে হয়, আচ্ছা। শুধু পাথর বেচলে তো হয় না, তার সেই প্ল্যানেট কোন ঘরে বসে আছে, ঠিক, কার অধিপতি, সেগুলো আমাদেরকে দেখতে হয়। আচ্ছা, আচ্ছা, আরেকটা জিনিস নিয়ে বর্তমান দিনে মানুষ খুব চিন্তিত, সেটা হচ্ছে একদম। মাঙ্গলিক দোষ, মঙ্গল একদম। ঠিক নেই। ওকে, এটাকে কিভাবে আপনি ব্যাখ্যা করবেন? দেখো মাঙ্গলিক যদি বলতে, তাহলে আমরা যে 12খানা, আমি তো লগ্ন, যেহেতু আমি আগেই বলেছি আমি লগ্ন দেখে, ধরো কারোর যদি মেষ লগ্ন, হ্যাঁ, মেষ লগ্ন মানে মঙ্গল, মেষ লগ্ন আর বৃশ্চিক লগ্নর অধিপতি কিন্তু মঙ্গল। মঙ্গল কিন্তু দুখানা ঘর নিয়েছে, 1 নম্বর ঘর এবং 8 নম্বর ঘর। তাহলে মাঙ্গলিক কারা? কারোর যদি লগ্নতে মঙ্গল, তারা কিন্তু মাঙ্গলিক। আচ্ছা, লগ্নতে মঙ্গল মানে প্রচন্ড রাগী, প্রচন্ড হট, মানে প্রচুর রাগী, তাকে অল্প কথাই বললেও মানে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যাবে তার। 4th হাউস 4 নম্বর ঘরে মঙ্গল বসে, 4 নম্বর ঘর মানে কর্কট রাশির ঘর। কর্কট রাশির ঘরে মঙ্গল বসলে নিচস্ত, তার মায়ের ক্ষেত্রে শরীর নিয়ে তার রক্তপাতের সমস্যা, প্রচন্ড মায়ের রক্তপাতের সমস্যা আসে। লগ্নতে মঙ্গল মানে প্রচন্ড রাগী, 4th হাউসে মঙ্গল মায়ের শরীর নিয়ে সমস্যা দেবে, 7th হাউসে মঙ্গল, তারাও কিন্তু মাঙ্গলিক। মাঙ্গলিক লগ্নপতিতে মঙ্গল মাঙ্গলিক, 4th হাউসে মঙ্গল মাঙ্গলিক, 7th হাউসে মঙ্গল মাঙ্গলিক, 8th হাউসে মঙ্গল বসে গেলে মাঙ্গলিক, অথবা 12th হাউসে মঙ্গল বসে গেলে মাঙ্গলিক। তো মাঙ্গলিকের ভাগ হয়, শুধু মাঙ্গলিক হলে তার ডিভোর্স হবে সেটা নয়। যেমন লগ্নতে মঙ্গল প্রচন্ড রাগী, অর্থাৎ মঙ্গল হচ্ছে অগ্নিতত্ত্ব, অর্থাৎ আগুন। আগুন যতটা প্রয়োজন, প্রত্যেকটা বাড়িতে আগুনের দরকার, কিন্তু লিমিটেড না, যত অব্দি রান্না ততই তো আগুন। আগুন যদি বেশি হলে কি হবে? পুরো বাড়ি জ্বালিয়ে দেবে। তাহলে মঙ্গলের ঘরে যখন বসলে তখন খুব খারাপ প্রভাব দেয়। 4th হাউসে বসলে, 4 নম্বর ঘর হচ্ছে আমাদের মা এবং বাস্তুর দিকটা, 4 নম্বর ঘর লগ্ন থেকে। 4 নম্বর ঘরে কারোর যদি মঙ্গল, তাদের বাস্তুর সমস্যা, মায়ের শরীর নিয়ে সমস্যা। 7th হাউসে মঙ্গল, তার 100% ডিভোর্স, বা রিলেশনশিপ হলেও রিলেশনশিপ ব্রেকআপ হয়ে যাবে। তার বিয়ে কিন্তু দুখানা, আমি অনেকেরই জন্মছক দেখেছি, মানে 99% যার ছক দেখেছি। এবং লগ্নতে কারো যদি মঙ্গল আর রাহু 7th হাউসে বসে গেলে তার 3খানা বিয়ে দেখায়। মঙ্গল আর রাহু 7th হাউসে, 7th হাউস অতটাই খারাপ। অষ্টমে মঙ্গল, কারোর যদি লগ্নপতি অষ্টমে বসে গেলে, এবং অষ্টমে মঙ্গল মানে ঘন মাঙ্গলিক, তাদের কিন্তু বিয়ের পরে ডিভোর্স এবং হাজবেন্ড খুব কম সময়ের মধ্যে মারা যায়। অনেকেরই দেখেছি। ওর 100% যদি মানে মেল হলে তাহলে ফিমেল মারা যাবে, ফিমেল হলে তাহলে মেল মারা যাবে। জাতক বা জাতিকা যে কোনো হোক, জাতক হলে তার জাতিকা মারা যায়, বা জাতিকা হলে তার জাতক মারা যায়। যদি অষ্টমে মঙ্গল, সেখানে আমাদেরকে অষ্টম টু অষ্টম মিলাতে হয়। অষ্টম টু অষ্টম একটা থিওরি হয়, আচ্ছা, সেই থিওরি আমাদেরকে দেখতে হয়। আচ্ছা, এর থেকে কোনো সমাধান নেই? নিশ্চয়ই আছে। মঙ্গল, দেখো মঙ্গল প্রত্যেকটা, যেমন প্ল্যানেট, যেমন আমি রবির বিষয় বললাম, রবি হচ্ছে সূর্য, অর্থাৎ রবি যদি কারোর খারাপ থাকলে তাদেরকে পিতাকে সম্মান দিতে হবে। এই বছরটা কিন্তু রবির, কারোর যদি রবি খারাপ, তুমি বাড়িতে পিতাকে সম্মান দাও, তোমার রবি উচ্চস্থ হবে। প্লাস রবির জন্য কি করতে হবে? প্রত্যেক দিন সকালে উঠে চান করে সূর্যের দিক করে জল চড়াতে হবে। কিসে? ওই তামার গটিতে। প্রত্যেক দিন চান করে সূর্য প্রণাম করতে হবে, একটু জল চড়াতে হবে। তেমনি দেখো চন্দ্র কারোর যদি খারাপ থাকলে তাদের ক্ষেত্রে কি করতে হবে? তাদেরকে মাকে সম্মান দিতে হবে এবং চাঁদের পুজো দিতে হবে। রাতের দিকে একটু পারলে, চাঁদ হয় না, মানে রূপের একটা দেখবেন চাঁদ তৈরি হয়, সেই চাঁদকে কোনো গরিবকে দান করতে হবে। তেমন মঙ্গল যে প্ল্যানেট, সেই প্ল্যানেটের মালিক হচ্ছে বজরংবলী। প্রত্যেকটা প্ল্যানেটের আলাদা আলাদা কিন্তু মালিক। মঙ্গল যে প্ল্যানেট, সেই প্ল্যানেটকে রিপ্রেজেন্ট করছে বজরংবলী। তা বজরংবলী কেমন বলো?
বজরংবলী তো একটা মহান ব্যক্তি, খুবই ভালো, কিন্তু ও সবসময় রাম ঠাকুরের সামনে দাঁড়িয়ে বা বসে তাকে প্রণাম কেন করছে? এটা একটা লজিক ব্যাপার না? তাহলে মঙ্গল কেন, রবি কেন মঙ্গলে ঘরে উচ্চস্থ হচ্ছে? যেহেতু রবি হচ্ছে রাম ঠাকুর আর মঙ্গল হচ্ছে বজরংবলী। রাম ঠাকুরের সামনে নিচে সবসময় বজরংবলী দেখো হাত জুড়ে দাঁড় করে, তাকে অতটাই সম্মান করছে। তাহলে বজরংবলীর ক্ষেত্রে পুজো করতে হবে। যারা মাঙ্গলিক তাদেরকে প্রত্যেক মঙ্গলবার অথবা শনিবার করে নিরামিষ খেতে হবে এবং তার মাঙ্গলিক দোষ কাটাতে হবে। মাঙ্গলিক দোষ যদি না কাটালে তার ডিভোর্স, যেই ঘরে যেমন মঙ্গল বসে থাকবে তার তেমন ক্ষতি হবে। শুধু ডিভোর্স হবে সেটা নয়, কিন্তু ক্ষতি হতে থাকে, ক্ষতি হবে। আবার 12 নম্বর ঘরে দেখো, 12 নম্বর ঘর আমি ভুলে গেলাম, 12 নম্বর ঘর 6, 8, 12। আমরা অ্যাস্ট্রোলজিতে একে দুস্থান বলি, একে মরা ঘর বলা যায়। কারণ যদি 12 নম্বর ঘরে লগ্ন বসে গেলে বা মাঙ্গলিক 12 নম্বর ঘর, তার বিশাল বড় অ্যাক্সিডেন্ট, মানে অ্যাক্সিডেন্ট বলতে তার মৃত্যু হতে পারে সেই জাতক বা জাতিকার। 12 নম্বর ঘরে কারুর যদি যে কোনো লগ্ন বা কর্কট লগ্ন অথবা তোমার কন্যা লগ্ন বা মীন লগ্ন, যে কোনো লগ্ন কারুর যদি 12 নম্বর ঘরে বসে গেলে তার বিশাল বড়, সেই দশা অনুযায়ী আমাদেরকে দেখতে হয়, অনেক ডিটেইলে দেখতে হয়। ধরো কারুর মেষ লগ্ন বা মঙ্গল 12 নম্বর, এক তো মাঙ্গলিক প্লাস যদি দশা যদি মঙ্গলের চললে তার বিশাল বড় অ্যাক্সিডেন্ট, সে ক্যান্সার, ব্লাড ক্যান্সারের মধ্যে ভুগবে, এটা বড় রোগের মধ্যে ভোগে। এইগুলো আমাদেরকে দেখতে হয় মঙ্গল থেকে। আচ্ছা, বুধ থেকে? বুধ দেখো, বুধ হচ্ছে আমাদের বুদ্ধির কারক। একটা মানুষের পেটে প্রচুর বিদ্যা, একটা মানুষের বুদ্ধি, তুমি কাকে বেশি ভ্যালু দেবে? বুদ্ধি। বুদ্ধি খুবই দরকার। প্রচুর পড়াশোনা যায় না। আমি এরকমও একটা আমার কাছে কদিন আগে এসেছে, তোমাকে একটা ঘটনা বলি। একটা ক্লায়েন্ট এসেছে, মানে ওই ছেলেটাকে নিয়ে এসেছে, মানে এসে তার মা কান্নাকাটি করছে আমার কাছে। সেই সময় কিন্তু ছেলে আসেনি, তার ছবি দেখাচ্ছে। ছেলেটা কি মানে তোমার এয়ার হস্টেলের মধ্যে ছিল, মানে এই ইন্ডিগোতে চাকরি করতো ছেলে। হ্যাঁ, ইন্ডিগোতে ছেলেটা চাকরি করতো। ছবি দেখালো, দেখতে ফ্লাইটে জানে কেমন লোক নেবে, যে যাকে তাকে তো নেবে না, তার লুক হওয়া চাই, কেন আগে দর্শনদারি, আমি আগেই বলেছি। দেখতে শুনতে অনেকেই শুনতো। যখন ছেলেটাকে এনেছে না, দেখে আমার মাথা খারাপ, এই ছেলেটার উপরে হলো কি, মানে অবস্থা খারাপ, পুরো অ্যাবনর্মাল পাগলা টাইপেরও। বলছে বাবু তুমি একে বাঁচাও। আর লগ্নপতি কি জানো? বিষ লগ্ন, শুক্র জাতক। আমি মানে ছবিতে যেটা দেখলাম আর সামনে দেখলাম, মানে আকাশ পাতালের ডিফারেন্স, মানে বোঝাই যাচ্ছে না সেই মানুষটাও। এটা কেন হয়েছে জানো? কেন? তার লগ্ন অষ্টমে ছিল। আমি আগেই বলেছি তোমাকে, 6, 8, 12, একে মরা ঘর বলা যায়, একে দুস্থান বলা যায়। তার শুক্র অষ্টমপতিতে বসে, অর্থাৎ অষ্টমপতি খারাপ প্রভাব দেয়। তার লগ্ন অনুযায়ী 8 নম্বর ঘর যদি দেখলে, তাহলে আমরা 8 নম্বর ঘর যে গোচরে আমরা যেটা পাই সেটা কিন্তু মানে বৃশ্চিক রাশির ঘরে, বিষ লগ্ন বৃশ্চিক রাশির ঘরে তার লগ্ন বসে আছে, সরি ধনু রাশির ঘরে। আচ্ছা, বৃহস্পতির ঘরে ওর লগ্ন বসে আছে। তা 6, 8, 12 মরা ঘর, একে দুস্থান। সেই সময় তার দশাও চলছিল, শুক্র দশা। তার যখন জন্মছক দেখলাম না, তার খারাপ সময়, মানে যে দশাটা 2021 থেকে তার শুক্রের দশা চালু হয়েছিল। তার মধ্যে জানো ব্ল্যাক ম্যাজিক বা কেউ কিছু খাইয়ে দিয়েছে, কালা জাদু করেছে তাকে। এটা সুলেমানি তন্ত্র। আচ্ছা, এগুলোকে বিশ্বাস করো? এখানে তো অনেকেই আসেন, অনেকেই বলেন এই বিষয়ে। হ্যাঁ, এগুলো হয়, নিশ্চয়ই হয়। জীবনে 3টে জিনিস কারোর হাতে খেতে নেই, সাদা রসগোল্লা, সাদা যে কোনো জিনিস, ধরো দই, ভাত অথবা তোমার রসগোল্লা, একদমই খাবার, বা ছানার যে অনেকে খায়। সাদা জিনিসের মধ্যে বেশি টোটকা হয়। তুমি কালো ড্রেসকে সাদা করতে পারবে? পারবে না তো। সাদা জিনিসকে যে কোনো কালার করতে পারবে। হোয়াইট জিনিস কোনোদিনও কারোর হাতে খাওয়া উচিত না। আননোন পার্সন একদমই খাওয়া উচিত না। তোকে আমি জিজ্ঞাসা করলাম কি আপনার ছেলেকে কেউ এরকম কিছু বলে? হ্যাঁ বাবা, একজন ক্ষীর দিয়ে, পাইলস বলে না, পাইলস দিয়েছিল।
সেই খাওয়ার পর থেকে মানে সবসময় বলে বমি পাচ্ছে, মানে ওর পেটের এরকম একটা সমস্যা এসে গেছে, নাও খেলে তাও বমি পায় ওকে। মানে বলে আমি ভালো ডাক্তার দেখান, বলে প্রচুর ডাক্তার দেখিয়েছি কিন্তু কাজ নেই, সব বলছে ঠিক আছে পারফেক্ট আছে, মেডিকেলে ধরা পড়ছে না। ধরাই পড়ছে না। এগুলো হচ্ছে কালা জাদু, ব্ল্যাক ম্যাজিক। বলে না মানুষের ক্ষতি করার জন্য অনেক ফর্মুলা হয়। আজকের সময়ে কেউ কারোর যদি ভালো তো এমনিই চায় না, না, কিন্তু ক্ষতি করার জন্য সবাই বসে আছে। ঠিক এটা আছে, জানো তো? একদম একদম। মানে আমার ছেলে খারাপ, আমার অসুবিধা নেই, পরের ছেলে কি করে ভালো, আমার তার টেনশন বেশি। ঠিক, এটা একদম ঠিক বলেছেন। হ্যাঁ, এইটা বেশিরভাগই দেখো, এটা হবেই। তোমার যতই ভালো ব্যবসা হোক, তুমি খুবই ভালো, কিন্তু তুমি যখনই পরের ব্যবসা দেখবে না, এই ব্যবসা করলে খুব ভালো হবে। তো এটা মানুষের এটা কিছু করার নেই, এটা মাইন্ড। তুমি খুবই ভালো, খুবই হ্যাপি, কিন্তু অন্য যে কোনো জিনিস দেখলে না তার খুব ভালো লাগে। তোমার খুব সুন্দর বাড়ি, একটা নতুন কোনো বাড়িতে গেলে না, এর বাড়িতে এই জিনিসটা তো খুব ভালো, আর তোমার বাড়ি থেকে অনেক কম দামের জিনিস তার বাড়িতে লাগানো আছে, কিন্তু ওটা ভালো লাগে, এটা ভালো লাগছে। এটা মানুষের মাইন্ড, কিছু করার নেই। আচ্ছা, এবার আসি দেবগুরু বৃহস্পতি। একদম। বৃহস্পতিকে নিয়ে আপনি যদি একটুখানি বলেন। তাহলে দেখো, বৃহস্পতি অর্থাৎ বুধ থেকে আগে বলি। দেখো যেমন আজকের দিনে যেমন বুধ প্রত্যেক ঘর অনুযায়ী মোটামুটি 14 দিন করে থাকে। 12টা রাশির মধ্যে বুধ প্রত্যেক 14 দিন অন্তর অন্তর ঘর চেঞ্জ করে। তাহলে বুধ কি হচ্ছে? বুধ হচ্ছে একটা বাল্যক প্ল্যানেট, একটা শিশু প্ল্যানেট। তো বাল্যক বলো বা শিশু, তার নিজস্ব কিছু নেই, যেই ঘরে বসে তাকে ভালো প্রভাব দেয়। অর্থাৎ বুধের যদি সংখ্যায় গেলে তাহলে 5, 14, 23, এটা হচ্ছে বুধের সংখ্যা। যাদের কন্যা লগ্ন বা মিথুন লগ্ন, তাহলে বুধের ঘরের মধ্যে দেখো আজকের দিনে মিথুন রাশির ঘরে বৃহস্পতি বসে আছে, উচ্চ শিক্ষা, দারুণ বছরটা। একটা রবির সঙ্গে খুব ভালো কানেকশন হচ্ছে কার? সেটা হচ্ছে বুধের। সেই কারণে দেখো বোধাদিত্য যোগ, অর্থাৎ রাজ্য। তাহলে বুধ কি হচ্ছে? বুধ যে প্ল্যানেট, সেটা কিন্তু কন্যা রাশির ঘরে উচ্চস্থ ফল দেয়, অর্থাৎ ভালো ফল দেয়। আমরা যখন একটা ডেট অফ বার্থ দেখি, ডেট অফ বার্থে যদি দেখা যায় কারোর যদি 5 তারিখ বা 14 তারিখ অথবা 23 তারিখে কাদের জন্ম, তাহলে সেই জাতক বা জাতিকার বুধের সংখ্যার মধ্যে পড়ে। মূলান সংখ্যা যেটি 5, মানে বুধের সংখ্যা। তাহলে বুধ উচ্চস্থ, বুধের মধ্যে আমরা যেটা পাই, ধরো কারোর যদি কন্যা লগ্ন বা মিথুন লগ্ন, তারা মার্কেটিং লাইন খুব ভালো করে। বুধ হচ্ছে আমাদের ঠোঁট, আমরা যে কথাবার্তা বলি, স্পেস, মার্কেটিং লাইন, শেয়ার মার্কেট দারুণ, এডুকেশন লাইন, বেশিরভাগ 99% কারো যদি কন্যা লগ্ন, সেই জাতক বা জাতিকারা এডুকেশন লাইন পছন্দ করে। তারা প্রফেশনাল লাইনের মধ্যে যায়, তারা প্রচন্ড চালাক হয়, তাদের শেয়ার মার্কেটে প্রচন্ড ফটকা ইনকাম হয় শেয়ার মার্কেটে। এইগুলো আমাদেরকে দেখতে হয়। আবার বৃহস্পতি দেখো, অর্থাৎ বৃহস্পতিকে আমরা গুরু প্ল্যানেট বলি। বৃহস্পতি থেকে আমরা ধর্ম, কর্ম, উচ্চ শিক্ষা আমরা কিন্তু বৃহস্পতি থেকে পাই। আবার বৃহস্পতিরও একটা সংখ্যা, বৃহস্পতির সংখ্যায় দেখো 3, 12, 21 এবং 30। কেন 3 সংখ্যা হচ্ছে বৃহস্পতির সংখ্যা, যেহেতু গুরু প্ল্যানেট অর্থাৎ বৃহস্পতি। তাই বৃহস্পতির সংখ্যায় আমরা কি পেলাম? 3, 12, 21 আর 30। আমরা এই জন্মছকের মধ্যে যদি আমরা দেখি, কারোর যদি 3 তারিখে জন্ম মানে বৃহস্পতির সংখ্যায় জন্ম, 12 তারিখে জন্ম মানে বৃহস্পতির সংখ্যায় জন্ম, 21 তারিখ মানে বৃহস্পতি, 30 তারিখ মানে বৃহস্পতি। বৃহস্পতি সবসময় চন্দ্রের ঘরে উচ্চস্থ ফল দেয়, অর্থাৎ ভালো ফল দেয়। বৃহস্পতি চন্দ্রের ঘরে উচ্চস্থ অর্থাৎ ভালো ফল দেয়। বৃহস্পতি আর চন্দ্র এক ঘরে বসলে একে গজকেশরী যোগ বলা যায়, অর্থাৎ ভালো যোগ। গজকেশরী যোগ খুব কম জন্মছকের মধ্যে পায়। গজকেশরী যোগ কারোর যদি জন্মছকে থাকলে তারা পৈতৃক খুব পয়সা, পৈতৃক ব্যবসা, পৈতৃক প্রপার্টি, সেটা কিন্তু একমাত্র গজকেশরী যোগ দেয়, সেটা বৃহস্পতি আর চন্দ্রর জন্য। আর রবি আর বৃহস্পতি কারোর কোনো যদি মানে কন্যা, মানে বেশিরভাগ মেল বা ফিমেলের ক্ষেত্রে তারা কিন্তু অ্যারস্টালের মধ্যে পছন্দ করে। রবি আর বৃহস্পতি যদি এক ঘরে বসলে আমাদেরকে এইগুলো দেখতে হয়। আচ্ছা। আর
শুক্র দেখো, শুক্র যেমন বিষ লগ্ন আর তুলা লগ্নর অধিপতি কিন্তু শুক্র। যেমন বৃহস্পতিকে আমরা দেবগুরু বলি, শুক্রকে আমরা দৈত্যগুরু বলি। শুক্র থেকে আমাদের রূপ, যৌবন, কলা আমরা শুক্র থেকে পাই। শুক্র থেকে বাড়ি, গাড়ি, নারী, সন্তান, ভালোবাসা যেটি শুক্র থেকে পায়। শুক্র উচ্চস্থ হয় মীন রাশির ঘরে, অর্থাৎ ভালো ফল দেয়। শুক্র যদি সংখ্যায় দেখলে তাহলে 6 সংখ্যা, 15 সংখ্যা এবং 24 সংখ্যা, এটা হচ্ছে শুক্রর সংখ্যা। শুক্রর যারা জাতক বা জাতিকারা, তাদেরকে আমরা বেশিরভাগ আর্টসের মধ্যে পাই, তাদের হাতের কাজ খুব ভালো। আচ্ছা, শুক্র কারুর ভালো, তাদের গান বাজনা, ভালো অ্যাক্টর, তারা কিন্তু শুক্র। ভালো নায়িকা, তারা শুক্র জাতিকা, বিষ লগ্ন বা তুলা লগ্ন। যারা গান করে সেটাও কিন্তু শুক্র। ইউটিউবে যারা অনেক ফেমাস, তাদের বেশিরভাগ আমি শখ দেখি বিষ লগ্ন বা তুলা লগ্ন, তারা শুক্র জাতক। আচ্ছা, একদম হবেই হবে। মানে ক্রিয়েটিভিটি শুক্র আমাদেরকে লাক্সারি লাইফ দেয়, ভালো লাইফ দেয়। শুক্র যারা জাতক বা জাতিকারা, তারা ঘুরতে পছন্দ করে, তারা ভালো মন্দ খেতে পছন্দ করে, তারা পরিষ্কার পরিশ্রম থাকতে পছন্দ করে। আমাদেরকে এইগুলো শুক্রর ক্ষেত্রে দেখতে হয়। শুক্রর আবার নক্ষত্র দেখলে তাহলে ভরানী নক্ষত্র, হ্যাঁ, পূর্ব ফাল্গুনী নক্ষত্র এবং পূর্ব সারা নক্ষত্র, এটা হচ্ছে শুক্রর নক্ষত্র। আচ্ছা আচ্ছা, একজন সাধারণ মানুষ কিভাবে বুঝবে যে ধরুন তার সময় খারাপ যাচ্ছে, আচ্ছা, সে কিভাবে বুঝবে তার সময়টাকে ঠিক কিভাবে করতে হবে? সেগুলো দেখো, আমরা যখন একটা জন্মছক দেখি, সেই জন্মছক অনুযায়ী আমাদেরকে দেখতে হয় লগ্ন কোন ঘরে, তার রাশি কোন ঘরে, তার কোন দশা চলছে। আচ্ছা, খারাপ দশা চললেই নিশ্চয়ই খারাপ ফল দেবে। আমরা যেমন এই 12টা যে মাস পাই, সে 12টা মাসে তো আমরা সবসময় শীতকাল পাই না তো, আমরা গরমকালও পাই, বর্ষাকালও পাই। যেমন ওয়েদার চেঞ্জ হয়, তেমনই মানুষের দশাও চেঞ্জ হয়। এই 12খানা সপ্তাহে ধরো 7খানা দিন, তোমার কি 7টা দিন ভালো যায়? একদমই তো যায় না। সবেরই স্পেশাল একটা ডে হয় হয়তো। কারোর দেখো সোমবার খুব ভালো, কারোর মঙ্গলবার ভালো, কারোর বুধবার ভালো, কারোর বৃহস্পতিবার ভালো, কারোর শুক্রবার ভালো, কারোর শনিবার ভালো, কেউ আবার রবিবার সানডে বানায়। তো প্রত্যেকটা মানুষ অনুযায়ী, প্ল্যানেট অনুযায়ী ভালো দেখায়। যার প্ল্যানেট উচ্চস্থ যে দিনকে, জন প্ল্যানেট সেই দিনকে, সেই তার দিন ভালো। এগুলো আমাদেরকে দেখতে হবে। আচ্ছা আচ্ছা, আরেকটা প্রশ্ন আজকে যখন আপনাকে আমি পেয়েছি, রত্ন ধারণ করার কি কোনো নির্দিষ্ট টাইম আছে? মানে কিভাবে ধারণ করতে হয় রত্ন? দেখো, রত্ন শুধু পড়লে তো হয় না। একটা তুমি বাড়ি কিনেছো, একটা বাড়ি কিনে, খুব দামি বাড়ি, খুব ভালো বাড়ি কিনেছো, সেই বাড়িতে যেই কি তুমি থেকে যাও? না, থাকো না। তা কি করো? গৃহপ্রবেশ করো। হ্যাঁ, পাথর শুধু কিনলে হয় না, পাথরের মধ্যে প্রাণ প্রতিষ্ঠা। পাথর কিন্তু মরা, একটা জিনিস মাথায় রাখ। আর যারা বাড়ি কিনেছো, অনেক টাকা দিয়ে বাড়িটা কেনা হয়েছে তোমার, তুমি যদি রেজিস্ট্রি না করালে সেই বাড়িটা তুমি প্রমাণ করতে পারবে সেই বাড়িটা তোমার? না। পাথরের মধ্যে যে আমরা প্রাণ প্রতিষ্ঠা, সেটা সব থেকে বেশি ম্যাটার করে। সেখানে দেখো তোমার নাম, বাবার নাম এবং গোত্র, এটা দরকার। এই 12 মানে আমরা যে 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা রাহু এবং কেতু কাল চলে। আচ্ছা, সব থেকে বেশি নেগেটিভ সময় যেটা আমরা পাই, দেখো সকালে একদম সকাল দিকে 4টে থেকে 6টার মধ্যে বেশিরভাগ লোকে দেখবে বাথরুমে পড়া, প্যারালাইজ হওয়া, তুমি এই সময়ের মধ্যে পাবে। ভোরবেলা 4টা থেকে 6টা, 99% সেই সময় রাহু খুব খারাপ প্রভাব দেয়, আচ্ছা, চরম খারাপ প্রভাব দেয়। আর এখন মানুষের বেশিরভাগ দেখি বাথরুমে বসে মোবাইল ঘাটা, এটা খুব খারাপ জিনিস, খুবই নেগেটিভ, বাড়ির বাস্তু নেগেটিভ করে এটা। হ্যাঁ, বেশিক্ষণ তুমি ফোন ঘাটলে না, শরীরের মধ্যে যে এনার্জি, সে এনার্জি পাবে না, তুমি আলসি হয়ে যাবে। অনেকেই কি করে, সকালে উঠেই ফোন ঘাটা উচিতই নয়। আর বাথরুমে তো ফোন ইউজ করা উচিত না। 90% মানুষই তো অনেকেই কি করবে, বাথরুমে বসে আছে ফোন ঘাটছে, একদমই করা উচিত না। এতে তোমার শরীরের সমস্যা প্লাস তোমার বাড়ির বাস্তু তুমি খারাপ করছো। বাথরুম যেহেতু রাহু, একদম বাথরুমে যতটা কম সময় হয়, মানুষকে খুব তাড়াতাড়ি বেরোনো উচিত। বেশিরভাগ দুর্ঘটনা কোন সময় হয় বা কোন জায়গায় হয় বলো? এবার হাড় ভাঙা বা কোমর ভাঙা বা প্যারালাইজ হওয়া কোন জায়গায় হয়? বাথরুমে হয়তো। বাথরুম হচ্ছে রাহুর জায়গা, নোংরা জায়গা, সেই জায়গা থেকে অনেকটা বেঁচে থাকতে হয় আমাদের। আচ্ছা, একটা প্রশ্ন আপনাকে করি, সেটা হচ্ছে যে কারোর যদি
চার্টে কেতু ডিস্টার্ব থাকে, তাহলে তার কি হতে পারে? তার চরণ শত্রু পাওয়া যাবে সেই জাতক বা জাতিকারা, যার ভালো করবে সেই ক্ষতি করার ধান্দায়। মানে যার ভালো করবে সেই তার ক্ষতি করবে, তারই ক্ষতি হবে। আচ্ছা, মানে ধরো তোমার আমি ভালো করলাম, আমার কেতু যদি ডিস্টার্ব, হ্যাঁ, তুমি আমার ক্ষতি করা চালু করবে। আচ্ছা। মানে কাউকে হেল্প করা উচিত নয় কারোর যদি কেতু খারাপ, মানে যারা ভালো করবে হ্যাঁ, সেই ক্ষতি করবে তোমার। ধর একটা মানুষ বলছে দাদা একটা চাকরি নেই আমার, আমি বাড়িতে একটা চাকরি আমাকে কোনো জায়গায় একটা জায়গায় ব্যবস্থা করে দাও। সে তুমি কি করলে, তোমার অফিসের বসের সঙ্গে কথা বলে তাকে একটা চাকরি ব্যবস্থা করো, সেই মানুষটা আবার ঢুকে তোমার চাকরি খেয়ে নেবে, মানে তোমার জবলেস হয়ে যাবে, তুমি বাড়িতে ফাঁকা বসে থাকবে। কেতু আবার দেখো কারো যদি 6th হাউসে বসলে, তার চরণ শত্রু, মানে আত্মীয় স্বজন বলো, প্রতিবেশী বলো, অফিসের দিকে বলো, সব জায়গায় তার শত্রু পাওয়া যায়। লগ্নপতি অথবা তোমার 6th হাউস 6 নম্বর ঘরে কেতু যদি বসলে খারাপ প্রভাব দেয়। কেতু আবার উচ্চস্থ কখনো, যখন ধনুরাশির ঘরে, কেতু ধনুরাশির ঘরে উচ্চস্থ, আর রাহু হচ্ছে তোমার মিথুন রাশির ঘরে উচ্চস্থ। রাহু কারুর যদি উচ্চস্থ থাকলে তার জীবনে আনসেটান গেম, ফটকা ইনকাম, তার লটারির যোগ থাকে। কেতু উচ্চস্থ অকাল সায়েন্স, মানুষ চেনার ক্যাপাসিটি। তোমার বাড়িতে ধরো একটা দুর্ঘটনা, ধরো একটা কোনো কেউ মারা গেলে বা প্রতিবেশী কেউ একটা মারা গেলে, তুমি আগে থেকে না সেই জিনিসটাকে ফিল করবে, কি সেই এক দুদিন এরকম মানে মাইন্ড ডিস্টার্ব হবে তোমার, কি ব্যাপার এরকম, দেখা যাবে 2 দিন পরে পাশের বাড়ি কেউ মারা গেল। তো তার মধ্যে একটা অকাল সায়েন্স হয়। কেতু কি হচ্ছে, কেতু অকাল সায়েন্স দেয়। আর কিন্তু ধনু লগ্নর ঘরে যদি কেতু বসলে তখন কিন্তু উচ্চস্থ। আবার উল্টোটা যদি মিথুন রাশির ঘরে বসলে পুরোটাই খারাপ। আচ্ছা আচ্ছা, আপনি তো বাস্তু ভিজিট করতে যান, একদম। এই বাস্তু শাস্ত্রে কি এরকম কোন কোণ আছে যেটা নিষিদ্ধ কোণ বলা হয়, মানে সেই কোণে কিছু রাখলে? দেখো সব থেকে পবিত্র জায়গা হচ্ছে ঈশান কোণ। আচ্ছা, বাড়ির মধ্যে ঈশান কোণের দিকে সবসময় মানুষকে ঠাকুর স্থান করা উচিত। আচ্ছা, আর যদি ঈশান কোণে বাথরুম পড়ে গেলে সে যত টাকার মালিক হয় সে ফুটে বসে ভিক্ষা চাইবে, এটা তোমায় বলে দিলাম। মন্দিরকে অনেকের, আমি একজনের বাড়ি গেছি অনেকদিন আগে, বিশাল বাড়ি, এটা মধ্যম গ্রামের ওই সাইডে, মানে বারাসাত মধ্যম গ্রামের ওই সাইডে, মানে ওই জায়গাটা ছিল ওই বাদু বাজারের ওই সাইডে, বুঝেছো? বাদু বাজারের নাম শুনেছো? তো তার বাড়িতে গেলাম, এমনি খুবই ভালো, আমার বন্ধু, মানে কোনো বাস্তু মানে ভিজিট মানে বাস্তু ভেবে আমি এরকম, তো বাড়ি গেলাম দেখতে, খুবই ভালো বাড়ি, খুব সুন্দর সাজিয়েছে ভাই। আমি যখন সিঁড়ি থেকে উপরে যাই তখন দেখি সিঁড়ির তলায় তার ঠাকুরস্থান, সিঁড়ির নিচে তার ঠাকুরস্থান। আমি অবাক, তুমি সিঁড়ির নিচে ঠাকুরস্থান? মানে না, বাড়ি দেখছিলে এইসব পুরো ডেকোরেশন করা ছিল, তো মন্দির করবো কোন জায়গায় করবো, সিঁড়ির তলায় ঠাকুরস্থান, মানে ভিতরে যেহেতু আন্ডারগ্রাউন্ড, সিঁড়ির জায়গাটায় ঠাকুরস্থান করে বসে। তোমার মাথা পাতা খারাপ নেই, এটা শিগগিরই চেঞ্জ করো, শেষ হয়ে যাবে। বলার অনেকদিন তো শুনিনি, তারপরে হঠাৎ একদিন 6 মাস পরে ফোন করছে, বাবার খুব শরীর খারাপ, হার্ট অ্যাটাক হয়েছে, মানে এখনো সময় আছে, সরিয়ে দাও। যখন সরিয়েছে তারপরে ঠিকঠাক হয়েছে। বাস্তু খুব বেশি ম্যাটার করে। যেমন দেখো পূর্ব দিক যেহেতু সূর্য, আমরা রান্না যে বাড়িতে রান্না হয় কিস হয়, আগুন থেকে হয়, তো কিচেন সবসময় পূর্ব দিক করে বেটার হয়। বাড়ির গেট সবসময় উত্তর দিক করে, হ্যাঁ। বাড়িতে কোনোদিনও পূর্ব পশ্চিম দিক করে মানে পা করে ঘুমানো বা পূর্ব পশ্চিম দিক করে বাথরুম একদমই করা উচিত নয়। কেন, পূর্ব দিক যেহেতু সূর্যের দিক, সেখানে লোকে পুজো করে, সেই দিক করে তুমি বসে বাথরুম করলে তাহলে কি হবে? সেই বাড়িতে উন্নতি হবে? জীবনে হবে না। পশ্চিম মানে পশ্চিম দিক করে আমরা কি পাই, অর্থাৎ চাঁদ পাই। চাঁদকে আমরা কোন জায়গায় পাই, চাঁদকে আমরা কোন জায়গায় পাই? চাঁদ সবসময় দেখবে শিব ঠাকুরের মাথার ওপরে চাঁদ, কোথায়? মাথার ওপরে। তা আমাদেরকে পূর্ব পশ্চিম দিকটা ছেড়ে অন্য কোনো দিক করে বাথরুম করা উচিত। আর ঈশান করে তো একদমই নয়, পুরো শেষ। ঈশান কোণ হচ্ছে ঠাকুর স্থানের জায়গা, সেই জায়গা ঠাকুর স্থান করলে বেটার হয়। তারপরে আমরা যখন বাড়িতে যখন ভিজিট করি
আমরা কালার অনেক বেশি ম্যাটার করে, আমি আগেই বলেছি। একদম। আমাদের দর্শকদের যদি একটুখানি বলেন যে বাড়ির কালার কিভাবে চুজ করা উচিত। আচ্ছা, সেটা দেখো, আমি মেষ রাশি থেকে একদম, ওকে। তা ধরো কারোর যদি মেষ লগ্ন, অর্থাৎ কারোর যদি মেষ লগ্ন, তাদের ক্ষেত্রে শুভ কালার কিন্তু হচ্ছে রেড কালার, পিঙ্ক কালার, হোয়াইট কালার এবং ইয়েলো কালার। তাদের ক্ষেত্রে বেশিরভাগ বাড়িতে আমরা ইয়েলো কালার হলে সব থেকে ভালো। ইয়েলো কালার অথবা রেড বা তো পিঙ্ক বা তো হোয়াইট, এই কালার তার জীবনে রাজ্য কারক গ্রহ প্ল্যান কালার, ভালো কালার। এবারে ধরো কারো যদি বিষলগ্ন, বিষলগ্ন মানে শুক্র, তাহলে শুক্রকে আমরা 2 নম্বর, বিষ রাশিকে আমরা 2 নম্বর ঘরে পেলাম, তার ক্ষেত্রে হোয়াইট কালার শুভ কালার। মঙ্গলের যেমন বললাম মেষ লগ্নর ক্ষেত্রে, তাদের আবার শুভ সংখ্যা কিন্তু গেলে তাহলে 9, মঙ্গলের যে সংখ্যা সেটা কিন্তু 9। তাদের গাড়ির ভিজিট নাম্বার 9 হলে সব থেকে বেশ, 9 অথবা 1, মানে 4টে যোগ করে 4টে যোগ করে 1 যদি হলে অথবা 9 হলে তাদের ক্ষেত্রে কিন্তু খুব শুভ। কালার যদি গাড়িও যদি নেওয়ার হলে তাহলে একটু পিঙ্ক কালার বা হোয়াইট কালার অথবা অল্প ইয়েলো কালার হলে তার ক্ষেত্রে খুব ভালো। আচ্ছা, এবারে বিষ রাশির ক্ষেত্রে যেমন বিষ লগ্ন বা বিষ লগ্নর ক্ষেত্রে, তার ক্ষেত্রে ব্ল্যাক, ব্লু অথবা গ্রিন বা তো হোয়াইট কালার শুভ কালার। মঙ্গলের যারা জাতক বা জাতিকারা, যাদের মেষ লগ্ন, তাদের ক্ষেত্রে বলবো প্রত্যেকদিন চান করার সময় গোলাপ জল, গোলাপ ওয়াটার হয় না, তার মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে যদি চান করলে তার কিন্তু মঙ্গল উচ্চস্ত হয়। আর একটু গোলাপ ফুল, একটা গোলাপ ফুল ঢেলে তার মঙ্গল কিন্তু উচ্চস্ত, অর্থাৎ ভালো ফল দেয়। বিষ রাশি, বিষ লগ্নর ক্ষেত্রে তাদের ক্ষেত্রে সেন্ট, আতর, যত তারা মানে ওয়াটার, যে গোলাপ ওয়াটার হয় সেটা কিন্তু ডেলে এবং কাঁচা দুধ ডেলে যদি চান করলে তাদের শুক্র উচ্চস্ত হয়। তাদের বাড়ির কালার হোয়াইট হলে শুভ, খুবই শুভ কালার, সব থেকে ভালো। মিথুন রাশির ক্ষেত্রে বলবো, যাদের মিথুন লগ্ন অথবা কন্যা লগ্ন, তাদের ক্ষেত্রে বলবো সবুজ কালার শুভ কালার। আচ্ছা, তাদের বাড়ির শুভ কালার। আর তাদের বাড়িতে যদি গণেশ ঠাকুর হলে খুবই শুভ। মঙ্গলের জন্য যেমন বজরংবলীর বাড়িতে রাখা খুব শুভ, তেমনি শুক্রর ক্ষেত্রে লক্ষ্মী নারায়ণ যদি বাড়িতে রাখলে তাদের ক্ষেত্রে খুব শুভ। কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র, তাদের ক্ষেত্রে আমরা বেশিরভাগ একোরিয়াম বলি। বাড়িতে যদি একোরিয়াম থাকলে, যেহেতু কর্কট লগ্ন মানে জল, জল তো আমরা বাড়িতে কিভাবে রাখবো, একোরিয়াম যদি বাড়িতে মানে হল রুম, সেখানে যদি একোরিয়াম রাখলে সেখানে 3 রকমের মাছ, মানে একটু হোয়াইট কালার, একটু রেড কালার বা পিঙ্ক কালারে 3খানা মাছ রাখলে তার বাড়ির বাস্তু খুব ভালো হয়। বাড়ির বেশিরভাগ বাস্তুর জন্য আমি বলি প্রত্যেকদিন বাড়ি মোছার সময় একটু নুন আর ফিটকিরি দিয়ে বাড়ি মোছা উচিত, তাতে বাড়ি খুব পজিটিভ হয়। বাড়িতে পারলে প্রত্যেকদিন কর্পূর জ্বালাও, কর্পূর খুব শুভ জিনিস। একটা কর্পূর কেন শুভ জিনিস, কর্পূর যে এরকম জিনিস হচ্ছে, ধরো যে কোনো জায়গায় রাখলে পোকামাকড় হয় না। আর যার বাড়ির বাস্তু খারাপ থাকলে প্রচন্ড ড্যাম পড়ে, ইলেকট্রনিক জিনিস খারাপ হয়, বাড়িতে ঢুকলে একটা নেগেটিভ চিন্তা ভাবনা, কারণ যদি বাড়ির বাস্তু খারাপ থাকলে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে জীবনে বন্ডিং ভালো হবে, সবসময় ঝগড়া অশান্তি লেগে, সেই বাড়িতে যারা যারা থাকবে তাদের শরীর নিয়ে প্রচন্ড সমস্যা আসবে, এইগুলো হয়। আচ্ছা, এই কর্কট রাশির রংটা? কর্কট রাশির ক্ষেত্রে হোয়াইট, সাদা কালার বা হলুদ কালার, কেন বৃহস্পতি চন্দ্রের ঘরে উচ্চস্থ, তাদের হোয়াইট এবং হলুদ কালার শুভ কালার। তাদের যদি সংখ্যায় গেলে তাহলে 2 সংখ্যা, 11 সংখ্যা, 29 সংখ্যা, এই সংখ্যাগুলো এবং 20 সংখ্যা, কেন টোটালের মধ্যে আমরা 2 সংখ্যা পেলাম। তাদের গাড়ির যদি সংখ্যায় গেলে তাহলে টোটাল ভিজিট নাম্বার 2 অথবা 3, টোটাল ভিজিট নাম্বারের মধ্যে 3 সংখ্যা গাড়ি, খুব শুভ গাড়ি, অথবা তোমার 2 সংখ্যা। তাদের কর্কট লগ্ন। সিংহ লগ্নের ক্ষেত্রে দেখো, সিংহ লগ্ন মানে রবি, অর্থাৎ রবি কারুর যদি খারাপ থাকলে বাড়িতে, দেখো অনেক বাড়িতে সূর্যের আলো ঢোকে না, জানো কি, সেই বাড়ি কিন্তু নেগেটিভ হয়ে যায়। হ্যাঁ, সূর্যের আলো, তুমি বাড়িকে আধার সারাক্ষণ রাখলে বাড়িতে কি হবে, বাড়ি তো নেগেটিভ হয়ে যাবে না। তো সূর্য কি হচ্ছে, সূর্য হচ্ছে লাইট। বাড়িতে যদি ল্যাম্প বা লাইট না জ্বালালে বাড়ির বাস্তু খারাপ হয়। সেই জন্য সবসময় বাড়িকে আধার রাখা উচিত নয়। অনেকে বাইরেও গেলে দেখো একটা নাইট বল জ্বালিয়ে, জানো তো, এটা আগেকারের লোকেরা করতো, এখন লোকে করে না, এগুলো মানে না, এগুলো মানা উচিত মানুষকে। তাদের ক্ষেত্রে আবার পিঙ্ক কালার শুভ কালার।
তাদের পিঙ্ক কালার, হোয়াইট কালার, সবুজ কালার তাদের ক্ষেত্রে শুভ কালার। যাদের সিংহ লগ্ন, যাদের কন্যা লগ্ন বা মিথুন লগ্নের ক্ষেত্রে আমি বলেছি সবুজ, হোয়াইট এইসব শুভ কালার। ব্লু কালার তাদের ক্ষেত্রে শুভ কালার। আচ্ছা। তুলা লগ্ন বা বিষ লগ্নের ক্ষেত্রে হোয়াইট কালার, সবুজ কালার, ব্লু কালার। ব্ল্যাক কালার অ্যাকচুয়ালি বাড়িতে করানো হচ্ছে, ব্ল্যাক কালারে গাড়ি নিতে পারো। ব্ল্যাক হচ্ছে রাহুর কালার। ব্ল্যাক কালার হচ্ছে রাহুর কালার। বলে না ব্ল্যাক ম্যাজিক অথবা লটারির যোগ কাদের বেশিরভাগ রাহু করায়। রাহু জীবনে আনসেটান গেম। রাহু আবার মকর বা কুম্ভ রাশির ঘরে তখনই লটারির যোগ দেখায়, আনসেটান গেম দেয়, ফটকা ইনকাম। সেটা কিন্তু রাহুর আবার দেখো অনেকেরই, আমি যখন জন্মছক দেখি না, রাহুর যদি কারুর দশা চলে, রাহুর একটা এরকম দশা 20 বছর রাহুর দশা চলে। ওই রাহুর দশাতে তুমি কেরিয়ার পাবে, তুমি সন্তান পাবে, ভালোবাসা পাবে, হ্যাঁ বিয়ে হবে, সবকিছু হবে, টাকা পয়সা হবে। কিন্তু রাহুর দশায় মা অথবা বাবা অসুস্থ অথবা মৃত্যু হবে। এটা আমি তোমায় বলি। রাহুর দশা সবসময় মানুষের 18 বছরের পরে দেখি আমি রাহুর দশা আরম্ভ হয়। কেরিয়ার আমরা কবে করি? 20 বছরের পরে। তাহলে রাহুর দশা ঠিক সেই সময় অনুযায়ী রাহুর দশা আসে মানুষের জীবনে। রাহু কিন্তু আনসেটাম। আমার নিজেরই রাহুর দশায় সবকিছু ঠিক, কিন্তু এই হঠাৎ মা মারা গেল। এটা আমি নিজের মানে অনেকেরই জন্মছকে দেখেছি এবং আমি নিজেরটাইও পেয়েছি। এটা আমি নিজের মধ্যেও পেয়েছি রাহুর দশায়। রাহু আমাকে প্রচুর টাকা দিয়েছে, কিন্তু রাহু ওই বাড়ির মা অথবা বাবা কারোর একজনের মৃত্যু হবেই হবে যদি খারাপ জায়গায় বসলে রাহু। আচ্ছা, একদম হবে। এবারে দেখো কারোর যদি ধনু লগ্ন বা মীন লগ্ন, ধনু লগ্ন আর মীন লগ্ন, ধনু লগ্নর ঘর যদি দেখলে তাহলে 9 নম্বর ঘর, আমরা রাশি অনুযায়ী 9 নম্বর ঘর এবং 12 নম্বর ঘর। 12 নম্বর ঘর হচ্ছে মীন রাশির ঘর। তাহলে মীন রাশি আর ধনু রাশির অধিপতি হচ্ছে কে? অর্থাৎ বৃহস্পতি। বৃহস্পতিকে আমরা গুরু প্ল্যানেট বলি। তাদের ক্ষেত্রে হলুদ কালার শুভ কালার, আর হলুদ যে কোনো শুভ কালারের মধ্যে দরকার। বিয়ের আগে আমরা কি করি? হলুদ মাখাই, হলুদ গায়ে হলুদ জিনিসটা খুব শুভ কালার। আর যদি বৃহস্পতি নিচস্ত, তাদেরকে প্রত্যেক বৃহস্পতিবার করে কাঁচা হলুদ খাওয়া উচিত, অথবা শরীরের মধ্যে হলুদ লাগানো, হলুদ ঢেলে চান করা উচিত। এতে তাদের কি হবে? বৃহস্পতি উচ্চস্ত হবে, ভালো প্রভাব দেবে। 9 নম্বর ঘর হচ্ছে আমাদের ভাগ্য এবং পিতা। তাহলে ভাগ্যস্থানও দেখিলাম এবং পিতাকেও আমরা 9th হাউস থেকে পেলাম। আমরা যে জন্মছক দেখি, লগ্ন যে অধিপতি, লগ্ন অনুযায়ী লগ্নকে আমরা তনুভাব বলি। লগ্ন থেকে মানুষের ক্যারেক্টার। 2 নম্বর ঘর হচ্ছে আমাদের পরিবার, ফাইন্যান্স অর হেলথ। 2 নম্বর ঘরে কারোর যদি রাহু বসলে তাদের পরিবারের সঙ্গে বন্ডিং নিয়ে সমস্যা হবে, তাদের কেরিয়ার নিয়ে সমস্যা হবে, তাদের শরীর নিয়ে সমস্যা হবে। তৃতীয় স্থানে কারোর যদি, তৃতীয় স্থান হচ্ছে ছোট ভাই বোন এবং তৃতীয় স্থান হচ্ছে প্রতিবেশী। তৃতীয় স্থানে কারোর যদি রাহু, তাদের প্রতিবেশীর সঙ্গে বন্ডিং ভালো হবে না। তাদের যদি ছোট ভাই বোন থাকে তাদের সঙ্গে বন্ডিং ভালো হবে না। 4th হাউস কারোর যদি খারাপ থাকলে তাদের বাড়ির বাস্তু, 4 নম্বর ঘর থেকে আমরা মা এবং বাস্তুকে পাই। 4th হাউসে কারোর যদি রাহু থাকলে তাদের মায়ের শরীর নিয়ে সমস্যা আসবে, তাদের বাড়ির বাস্তু নিয়ে সমস্যা আসবে। 5ম স্থান হচ্ছে আমাদের এডুকেশন, সন্তান এবং ভালোবাসার জায়গা। 5ম স্থানে রাহু কেতু বসলে তাদের রিলেশনশিপ ব্রেকআপ হবে, তার 5 সন্তান মিসক্যারেজ হবে। তাদের 5ম স্থানে মানে রাহু মানে তাদের এডুকেশনে বাধা। তারা সেই জাতক বা জাতিকার পরীক্ষার সময় একটু নার্ভাস ফিল করে নিজেকে নিজে। 6th হাউসে কারোর যদি রাহু, 6th হাউসে যাদের কারোর রাহু তারা কিন্তু ক্রিমিনাল মাইন্ডেড হয়। 6th হাউসে কারোর যদি কেতু, তাদের আজীবন শত্রু পাওয়া যায়। বুঝেছো? 7th হাউস লগ্ন থেকে 7th হাউস অ্যাকচুয়ালি পার্টিকুলার আমরা একে জয়া ভাব বলি, একে বিয়ের ভাব বলা যায়। সেই দিকে যদি কারোর লগ্নতে কেতু, তার 7 to 7 এর মধ্যে রাহু কেতুর মধ্যে প্রভাব দেয়। আর রাহু কেতু ক্লক বাই কাটা, উল্টো ঘোরে। এমনি সব প্ল্যানেট সোজা ভাবে আছে, কিন্তু রাহু কেতু উল্টো ভাবে, অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে রাহু যদি কারোর যদি লগ্নতে, তাহলে কেতু 7th হাউসে, তাদের ম্যারিড লাইফ নিয়ে প্রচন্ড গন্ডগোল দেখায়। এইগুলো আমরা পার্টিকুলার। কিন্তু আবার মিথুন লগ্ন যাদের, তাদের রাহু যদি লগ্নতে কেতু, তাদের ওয়াইফের মধ্যে আজীবন খুব ভালো বন্ডিং পাওয়া যায়। এটা 7th হাউস থেকে। 8th হাউস 8 নম্বর ঘর হচ্ছে মরা ঘর, একে দুস্থান বলা যায়। অষ্টমে কারোর যদি লগ্ন, তারা আজীবন শরীর নিয়ে ভোগে। অষ্টমের লগ্ন বেশিরভাগ 2 হুইলার থেকে সাবধানে থাকতে হয় এবং উঁচু জায়গা থেকে। 2 হুইলার থেকে বড় ফাড়া বা অ্যাক্সিডেন্ট অথবা মৃত্যুও দেখায়।
নাইন্থ হাউস হচ্ছে ভাগ্য এবং পিতা। কারো যদি লগ্নপতি নাইন্থ হাউসে বসে গেল, সে প্রচন্ড বাবা ভক্ত হয়। ফোর্থ হাউসে যেমন কারোর যদি লগ্ন বসে গেলে তার প্রচন্ড মায়ের সঙ্গে বন্ডিং ভালো, তার কর্মক্ষেত্রে চারখানা বাস্তু, মানে মিনিমাম 4খানা বাস্তু ইনকামের, নিজের ইনকামের মাধ্যমে, তাই সেই জাতক বা জাতিকারা তাদের 4খানা প্রপার্টির যোগ থাকে। আর নাইন্থ হাউসে কারোর যদি লগ্ন, তাদের পিতার থেকে বন্ডিং ভালো, তাদের পৈতৃক ব্যবসা পাওয়া যায়, যেহেতু পিতার ব্যবসা পাওয়া যায়। টেন্থ হাউস হচ্ছে আমাদের কর্মের জায়গা, দশম স্থান থেকে আমরা কর্ম পাই। কারোর যদি লগ্নপতি দশমে বসে গেলে, সে নিজের কর্ম নিজে থেকে তৈরি করে। দশম স্থান হচ্ছে আমাদের কর্ম। একাদশপতি হচ্ছে ইনকাম। একাদশপতি 11 নম্বর ঘর হচ্ছে ইনকামের জায়গা। ইনকামের জায়গায় কারোর যদি রাহু বা কেতু বসে গেলে, সেখানে চরণ শত্রু পাওয়া যায়, ইনকামের জায়গায় পাওয়া যায়। একাদশপতি হচ্ছে বড় ভাই বোন, যেমন 3 নম্বর ঘর থেকে আমাদের ছোট ভাই বোন পায়, তেমন 11 নম্বর ঘর থেকে হচ্ছে বড়। 11 নম্বর ঘরে কারো যদি রাহু অথবা কেতু বসে গেল, তাদের বড় ভাই বোনের সঙ্গে বন্ডিং নিয়ে, পৈতৃক সম্পত্তি নিয়ে প্রচন্ড ঝামেলা। 12 নম্বর ঘরে কারো যদি লগ্ন বসে গেলে, সে কিন্তু কোনো অবৈধ সম্পর্ক বা কোনো খারাপ রিলেশনশিপ, হাসপাতালের খরচা বেড়ে যায়, কোর্ট কাছারি, লিটিগেশন কেস, ঝুঁক ঝামেলায়, এগুলো কিন্তু 12 নম্বর ঘর। 12 নম্বর ঘর হচ্ছে খরচার ঘর, বাজে ঘর বলা যায়, বুঝেছো? আচ্ছা, আমাদের সময় একদম শেষের দিকে, একদম। তবে শেষ করার আগে যে প্রশ্নটা আপনাকে করব, 2026-এ দাঁড়িয়েও আমাদের একদম। অনেক দর্শকরা বলে হুম। যে এইসব কিছু না, জ্যোতিষ কিছুই নেই, এগুলো আসলেই রত্ন বেচার জন্য এসব বলা হয়, যা অনেকেই এগুলো বিশ্বাস করেন না। আপনি কি একদম। বলবেন তাদের? দেখো, আমি বেশিরভাগ কারোর জন্মছকে, যেমন কারোর মকর লগ্ন বা কুম্ভ লগ্ন, শনির যারা জাতক বা জাতিকার, তারা সত্যি জ্যোতিষকে বিশ্বাস করে না, তারা নিজের ভাগ্যকে বিশ্বাস করে। ভাগ্য ঠিক আছে, ভাগ্যকে আমি মানি, কিন্তু মানুষের ক্ষেত্রে আজকে জ্যোতিষী তো এটা কোনো নতুন সাবজেক্ট নেই, এটা অনেক বছর পুরনো সাবজেক্ট। আর যেমন ডাক্তার তোমার কি করবে? ডাক্তার তোমার রোগ ধরতে পারে, তোমার কি হয়েছে শরীর নিয়ে। তেমনই একটা ভালো অ্যাস্ট্রোলজার তোমার যে প্ল্যানেট খারাপ, সেই প্ল্যানেটকে যদি পারফেক্ট সময় অনুযায়ী, দেখা যাবে তোমার এখন 50 বছর বয়স, তুমি এসেছো আমার কেরিয়ার নিয়ে কি হবে, তোমার কেরিয়ার নিয়ে কিছু হবে? 50 বছর বয়স, এখন তুমি কি কেরিয়ার করো? কিছু করার নেই। তো বয়স অনুযায়ী মানুষের যদি সময় খারাপ থাকলে, তখনই মানুষকে ভালো অ্যাস্ট্রোলজারের দরকার। নিজের জন্মছক নিয়ে আমার এইখানে যারা আছে, আমি পরিষ্কার বারণ করে দিই, আমার কিছু বলার দরকার নেই। ধরো তোমার শরীর খারাপ, আমি একটা ডাক্তার, একটা এক্সাম্পল, তুমি আসলে, তোমার কি পেটে ব্যথা, আর সত্যি তোমার পেটেই যন্ত্রণা, তোমার তো অর্ধেক রোগ সেইখানেই শেষ। কে রে, আমি মানে এই ডাক্তারকে তো কিছু বললামই না, এ কি করে বললো? ঠিক। তাহলে ভাই এগুলো দেখে বলা যায়, প্ল্যানেট বলে হয় কিছু, রাশি লগ্ন বলে কিছু হয়, তাহলে মানুষ আর ডেট অফ বার্থ লাগতো না। ঠিক। আর যারা বলে যে এগুলো পাথর বেচার জন্য, তাদের কি? এসব ফালতু লোকের, দেখো অনেক রকমের মানুষ হয়, তাকে তো কিছু ভুলে লাভ নেই। আচ্ছা, একটা জিনিস তোমায় বলি, শোনো, 3টে জিনিস আমাদের হাতের মধ্যে নেই। আচ্ছা। তুমি কোন জায়গায় জন্ম হবে, কোন সময় জন্ম হবে, তুমি জানো? কেউ জানে কি? জানো না। কোন সময় তোমার মৃত্যু হবে, কোন দিনকে মৃত্যু হবে, কোন সময় এবং কোন ঘড়িতে মৃত্যু হবে, এটা কি জানে লোক? জানে না। কোন সময় কোন জায়গায় তোমার বিয়ে হবে বা তোমার সন্তান হবে, বিয়ে করলেই কি লোকের সন্তান হয়? এরকম তো নয়, অনেকেরই দেখি আমি সন্তান হয় না। তার কারণটা কি? আর শুক্র উইক, মহিলাদের ক্ষেত্রে যেমন আমি বৃহস্পতি পাই, তার বিয়ের কারক গ্রহ যেটি বৃহস্পতি, পুরুষদের বিয়ের কারক গ্রহ হচ্ছে শুক্র, শুক্র থেকে আমরা সন্তান পাই। তো এই প্ল্যানেট অনুযায়ী যদি তোমার খারাপ থাকলে বা তোমার যদি চিন্তাধারা তেমন, তাহলে তুমি জীবনে উন্নতি করে। ছন্দর কোনো শেষ আছে? ঠিক কথা। হ্যাঁ, একটা মানুষকে তুমি বিশ্বাস করে কাউকে, বাড়িতে তো কেউ না কেউ আসেই তোমার, সবাইকে যদি সন্দেহ করলে, তাহলে বাড়িতে কেউ আসবে তোমার? কেউ আসবে না। তুমি কি করলে? তুমি একাই রয়ে গেলে। তোমার কোনো দুর্ঘটনা হলে, তাই তোমাকে কি সন্দেহ নিয়ে যাবে হাসপাতালে, কি মানুষ নিয়ে যাবে? কে নিয়ে যাবে? তাহলে এইগুলো অনেকেরই চিন্তাধারা অ্যাস্ট্রোলজারই আছে এবং আজীবন থাকবে। ঠিক। হ্যাঁ, এই কিছু ভুলভাল অ্যাস্ট্রোলজার, যে ওই অনেক রকমের টোটকা বা 2 ঘন্টার মধ্যে বশীকরণ, উচ্চারণ বা মালা পড়ে, ওইগুলো আমাদের কাছে নেই। আমরা পিওর অ্যাস্ট্রোলজার।
আমি জীবনে বলবো না তোমাকে আমি বশীকরণ করে দেবো। বশীকরণ করার হলে তাহলে আমি অন্য কাউকে বশীকরণ করব, যার থেকে আমার প্রচুর লাভ। বশীকরণ বলে আমি এইসব মানি না। পিওর অ্যাস্ট্রোলজি। পিওর অ্যাস্ট্রোলজার বশীকরণ বলে কিচ্ছু হয় না। যে বলে মানুষকে তাহলে আমায় বশীকরণ করে দেখ। আমি নিজেকেই বলছি আমায় বশীকরণ করে দেখ। হ্যাঁ, কালা জাদু ব্ল্যাক ম্যাজিক হয়, সেটা কিন্তু কিছু দিনের অনুযায়ী। আচ্ছা। শয়তান কি করে? শয়তান তোমাকে হ্যারাসমেন্ট করে। প্রাণ কে নাই? ভগবান নাই। শয়তান কোনোদিন প্রাণ নাই না। তোমার যতদিন আয়ু ততদিন তুমি বাঁচবে। একটা মানুষ হয় সুস্থভাবে বাঁচে, একটা সুস্থভাবে বাঁচে না। সেটা নিজের কারণে, কিন্তু কারণটাও নিজের তোমার। এবার তুমি সকাল থেকে উঠে ড্রিঙ্ক করা বা নানা রকমের নেশা করলে তুমি কি সুস্থভাবে বাঁচবে? বাঁচবে না তো। তোমার আয়ু যতদিন ততদিন বাঁচবে, কিন্তু তুমি যখন মারা গেলে শেষ। একটা মানুষের সকালে উঠে পুজো প্রার্থনা সবকিছু কমপ্লিট করে সে সুস্থভাবে বাঁচছে, সে নিয়মকে ফলো করছে। মানুষকে সবসময় নিয়ম ফলো করা উচিত। নিয়ম ফলো না করলে কিচ্ছু হবে না। অনেক অনেক ধন্যবাদ দাদা, এতটা একদম। সময় আমাদের দেওয়ার জন্য, আপনার মূল্যবান সময় থেকে এতটা সময় আমাদের দেওয়ার জন্য। আজকের মতন এই পর্ব এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে নতুন এক পর্বে, নতুন কোনো অতিথির সাথে, নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ দেখতে থাকুন গোসাই ঠাকুরের আড্ডা। আর আপনারা যারা ভাবছেন দাদার সাথে যোগাযোগ করবেন, দাদা বলেই দিয়েছে কিভাবে যোগাযোগ করবেন। স্ক্রিনে নাম্বার আছে এবং ডেসক্রিপশন বক্সে নাম্বার তো রইলো। যাদের মনে হচ্ছে আপনারা যোগাযোগ করবেন, তারা যোগাযোগ অবশ্যই করবেন। আর হ্যাঁ, আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন গোসাই ঠাকুরের আড্ডা। নমস্কার। নমস্কার দর্শক।